আজকে ক্লাসটা শুরু করা যাক। আমাদের চলছে ম্যাট্রিক্সের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে সমস্ত কিছু ডিটেলসে জেনে নিয়েছি ম্যাট্রিক্সের, হ্যাঁ, আর কোনো ডাউট নেই আশা করছি। এরপর আমরা চলে আসছি আজকে সেকেন্ড ক্লাসে আমরা কি পড়বো? সেকেন্ড ক্লাসে বেসিক্যালি পড়বো ম্যাট্রিক্সের বাকি পার্টগুলো। বাকি পার্ট মানে কি? এইবার আমরা ঢুকবো ম্যাট্রিক্সের কি কি প্রপার্টিজ আছে, হ্যাঁ, তাহলে কি কি প্রপার্টিজ আছে, ম্যাট্রিক্স কিভাবে কাজ করে, সেই সমস্ত জিনিস আমরা এগিয়ে যাব। আরও অনেক জিনিস আছে, ইকুয়ালিটি আছে, ডিভাইজার অফ জিরো, অনেক জিনিস আছে, সব আজকে কিন্তু কমপ্লিট করে দেবো। তার সাথে সাথে কোশ্চেনও করাবো, ঠিক আছে? তাহলে ক্লাসটা দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসছি একদম শুরুতেই, আমরা আসছি অ্যাডিশনে, ম্যাট্রিক্সের অ্যাডিশন। এই যে জায়গাগুলো বলবো এগুলো বেশি টাইম আমি নেব না, একদম তাড়াতাড়ি বলবো, কারণ ম্যাট্রিক্সের অ্যাডিশন বা মাল্টিপ্লিকেশন এইগুলো তোমাদের একদমই সমস্ত জলের মতো জানা, সমস্ত কিছু জানা, তো বেশি টাইম নেব না। প্রথমেই বলি, এরপর না নোটেশন আকারে আমরা চলবো। এই নোটেশন আকারে চলবো কেন? কারণ এই সিম্বলিক্যালি চলাটা আমাদের সবচেয়ে বেস্ট। পরবর্তীতে হায়ার এডুকেশনে বা হায়ার এক্সামগুলো যেগুলো আছে তখন কিন্তু এই নোটেশনগুলোই বেশি কাজ দেয়, আর নোটেশন দিয়েও অঙ্ক দেয়। আমরা একটু হ্যাবিচুয়েট নই নোটেশন দিয়ে হ্যাবিচুয়েট হতে হবে। তাহলে কি এ আই যে এম ক্রস এন, তার মানে এটা এম ক্রস এন অর্ডারের একটা ম্যাট্রিক্স। তার সঙ্গে একটা বি নিয়েছি, বি হচ্ছে বি, ক্যাপিটাল বি ম্যাট্রিক্সটা হচ্ছে স্মল বি আই যে এম ক্রস এন। তাহলে দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্সের অ্যাডিশন তখনই হয়, হ্যাঁ, যখন দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স নিতে হবে। তাহলে ম্যাট্রিক্সের অ্যাডিশন হওয়ার শর্ত হচ্ছে দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে। যদি সেম অর্ডার হয় তাহলেই অ্যাডিশন পসিবল। দুটো সেম অর্ডার যদি হয় তাহলেই অ্যাডিশন পসিবল। কেন? কারণ ম্যাট্রিক্স অ্যাডিশনে হয়টা কি এলিমেন্ট, পজিশন ওয়াইজ এলিমেন্টের সাম হয়। তাহলে দুটো ম্যাট্রিক্স যদি সেম অর্ডারের যদি না হয়, সমান অর্ডারের যদি না হয়, তাহলে সেক্ষেত্রে অ্যাডিশন করব কি? এটা 2x2 নিলাম আর এটা 2x3 অর্ডারে, তাহলে তো এখানে তো একটা কলাম বেড়ে গেল, তাহলে সেই কলামের সঙ্গে এর কানেকশন কিভাবে হবে? তো সিম্পল ব্যাপার, ম্যাট্রিক্সের অ্যাডিশনে কিচ্ছু এক্সট্রা কিছু নেই। দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স, সেটা 2x2 অর্ডারে হোক, 3x3, 5x5, শুধু অর্ডারটা দুটোরই সেম হতে হবে। যদি সেম হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সিম্পলি এডিশন। যেমন আমি একটা এক্সাম্পল দেখেছি, এডিশনটা কেমন হয়, এডিশনের নোটেশনটাও দেখে নাও। এডিশনের নোটেশনটা কেমন? দুটো ম্যাট্রিক্সের অ্যাড করলাম, এডিশন করলাম, তাহলে দুটো এই ম্যাট্রিক্সের অর্ডার এই ম্যাট্রিক্সের অর্ডার সেম, তাহলে বাইরে অর্ডারটা সেম অর্ডারের ম্যাট্রিক্স হচ্ছে। তার সাথে সাথে আমাদের কি হচ্ছে? এলিমেন্টগুলো যোগ হচ্ছে, পজিশন ওয়াইজ যোগ হচ্ছে। যেমন এই পজিশনটা কি, এটা 1 1 পজিশনের ম্যাট্রিক্স, এই এলিমেন্ট, এইটা কার সঙ্গে যোগ হবে? এইটার এ বি এর 1 1 পজিশনের সাথে। তাহলে ওই জন্য আমরা কি লিখি? এ আই জে প্লাস বি আই জে, এ আই জে প্লাস বি আই জে, মানে এখানে ম্যাট্রিক্সগুলো কি আই আর জে তো এম আর এন থেকে পাবো, মানে কতগুলো রো কতগুলো কলাম। তাহলে এখানে যেটা দেবো এখানেও সেমই বসবে, একই বসবে। এখানে যদি 1 1 দিই এখানেও 1 1। এটা হচ্ছে নোটেশন। আমি নোটেশনটা একটু বলে দিচ্ছি, বাকি সব অ্যাডিশনের কিছু বলার নেই। তাহলে আমরা অ্যাডিশন কেমন করি? আমি বললাম পজিশন ওয়াইজ, এইটা আর এইটা যোগ করে যেমন 3 হয়েছে, 2 আর 0 যোগ করে 2 হয়েছে, 3 আর 1 যোগ করে 4 হয়েছে, আর 4 আর 3 যোগ করে 7 হয়েছে। ওকে, তাহলে অ্যাডিশনে আর আমি বেশি ঘাটাচ্ছি না, অ্যাডিশন থেকে আমি বেরিয়ে যাচ্ছি। তাহলে অ্যাডিশনে সিম্পল নোটেশনগুলো একটু বললাম, আর সাম তোমরা সাম অফ দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন কিভাবে হয় সেটা সকলেরই জানা। এবার চলে আসছি অ্যাডিশনের কি কি প্রপার্টিজ আছে, সব সুন্দর করে সাজিয়ে রেখেছি, প্রচুর খেটে সুন্দর করে সাজিয়ে লিখে রাখছি, যাতে এফেক্টিভ এডুকেশন হয়, এফেক্টিভ লার্নিং হয়, যাতে একবারে দেখবে বাস মনে চলে আসবে। আমিও বেশি স্লো করে লিখতে যাব না, আর সমস্ত জিনিস এমনভাবে বলবো মাথায় ঢুকে যাবে, মাথায় থেকেও যাবে, পরীক্ষা পর্যন্ত নয়, সারা জীবন মাথায় থাকবে যদি একটু ঘষা মাজা করো। আচ্ছা, কি কি প্রপার্টিজ বলছি? 1 2 3 4, চারটা প্রপার্টিজ এখানে লিখে রেখেছি। কার রেসপেক্টে? অ্যাডিশনের রেসপেক্টে। ফার্স্ট প্রপার্টিজ হচ্ছে, ভালো করে মনে রাখবে, অ্যাডিশনের রেসপেক্টে কিন্তু ম্যাট্রিক্স অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। তার মানে এ প্লাস বি আর বি প্লাস এ ডেফিনেটলি একই হবে। ম্যাট্রিক্সের অ্যাডিশন করলে আবার এদিক ওদিক কি ব্যাপার? একই ব্যাপার, সেম। আচ্ছা, ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ প্রপার্টিও ম্যাট্রিক্স অ্যাডিশন হোল্ড করে। আমরা কিছুটা গ্রুপ থিওরিতেও পড়ে এসেছি, গ্রুপ থিওরি পড়ছিলাম যখন, গ্রুপ দেখাচ্ছিলাম তখনও কিছু প্রপার্টিজ পড়ে এসেছিলাম। সেইখানেও কিন্তু আমরা অ্যাডিশনের রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ কি গ্রুপ হয়ে গেছিল না? তাহলে ওখানেও তো আমরা পড়েছি। যাই হোক, ওখানের সঙ্গে কানেক্ট করে লাভ নেই, তবুও আমরা একদম তরতাজা যেহেতু পড়ে এসে আমি একটু মনে করিয়ে দিলাম। তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ, কারণ একই তিনটে ম্যাট্রিক্স আছে, আগে দুটো যোগ করে পরেরটা যোগ করা, আর আগেরটা রেখে পরের দুটোকে যোগ করে একই বেরোবে, সাম করছি তো।
অ্যাডিশন করছি তো, ঠিক আছে। ওকে, তাহলে ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করলো। এরপর এই আইডেন্টিটি আর ইনভার্সটাকে আমি প্রপার্টি হিসাবে রেখে দিয়েছি। হ্যাঁ, অনেকটা গ্রুপ থিওরির গল্প কি, যে অ্যাডিটিভ আইডেন্টিটি কি হয়, নাল ম্যাট্রিক্স হয়। তাহলে আইডেন্টিটি কি হয়, এ প্লাস নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, 0 প্লাস এ ইজ ইকুয়াল টু এ। তাহলে এখানে ওটাই বলেছি, নাল ম্যাট্রিক্স ইজ দ্য আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ ফর ম্যাট্রিক্স অ্যাডিশন। তাহলে অ্যাডিশনের রেসপেক্টে আমাদের নাল ম্যাট্রিক্সটা হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেটা আইডেন্টিটি বহন করতে সাহায্য করে। এই এ বা যে কোনো ম্যাট্রিক্সই নিই, সেটা নাল ম্যাট্রিক্সের সঙ্গে যুক্ত হয়ে এটা আবার এতেই ফিরে আসছে, এ কে চেঞ্জ হতে হচ্ছে না। তার জন্য কি, এ আইডেন্টিটি বজায় রাখছে, তার জন্য আইডেন্টিটি নাম বলা হয়। ওই জন্য আইডেন্টিটি, এখানে আমরা কি বলছি যে নাল ম্যাট্রিক্সটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা গ্রুপ থিওরিতে আমি আইডেন্টিটি গল্প বলেছি। আচ্ছা, এবার চলে আসছি এক্সিস্টেন্স অফ ইনভার্স। অ্যাডিটিভ ইনভার্স আমাদের জানা আছে। অ্যাডিটিভ ইনভার্স কি, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে তার মাইনাস এটা, সমস্ত এলিমেন্টকে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস এ। তাহলে এর মাইনাস এ আর মাইনাস এ যদি সাম করি, এ মাইনাস এ সাম করি, তাহলে আবার আইডেন্টিটি এলিমেন্টটা আসছে। তাহলে এখানে আমি তাহলে কি, যে এ যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটার মাইনাস এ করে দিলেই সেটা কি হয়ে যাবে, তার অ্যাডিটিভ ইনভার্স। তাহলে আমি আইডেন্টিটি আর ইনভার্সটা এক্সট্রা ভাবে লিখে রেখেছি। এই দুটো শুধু মনে রাখলেও হবে, তবে এই দুটো আমি এক্সট্রা ভাবে লিখে রেখেছি। কি এখানে পেলাম, কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ, একদম অ্যাডিশনের রেসপেক্টে আমরা সকলেই ভুলি না, এগুলো সহজ জিনিস। তাহলে কমিউটেটিভ আর অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে কিন্তু বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে চলে আসি, তাহলে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ অ্যাডিশনের রেসপেক্টে সমস্ত হয়ে যাওয়ার পর এইবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই। এখানে কি আছে, এটাও জলের মতো সহজ, কি, স্কেলার মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন। আচ্ছা, ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট দুটো খেয়াল রাখতে হবে। তার আগে সেখানে ডিটারমিনেন্টের গল্প আলাদা, ডিটারমিনেন্টে যখন যাবো তখন বলবো। কিন্তু ম্যাট্রিক্সে বলি, ম্যাট্রিক্সে কি হয়, এ একটা ম্যাট্রিক্স, আমি আবার নোটেশন ওয়াইজ যাচ্ছি, এ আই যে এম ক্রস এন একটা ম্যাট্রিক্স আছে, কে একটা স্কেলার নেওয়া হয়েছে। তাহলে স্কেলার দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি কোনো একটা ম্যাট্রিক্সকে, তার মানে হচ্ছে তার ভেতরের সমস্ত এলিমেন্টকে কে দিয়ে মাল্টিপ্লাই করা। তাহলে এখানে কি হবে, কে ইন্টু এ আই যে এম ক্রস এন অর্ডারের ম্যাট্রিক্সটা থাকবে। তাহলে এটা কিছুই বোঝানোর নেই, সিম্পল একদম। তাহলে এখানে কেমন, যেমন এই ম্যাট্রিক্সটা আমি রেখেছি, তাহলে এই ম্যাট্রিক্সটা কে দিয়ে গুণ করলে কেটা কি হয়ে যাবে, সবার সঙ্গে গুণ হয়ে যাবে, সবার সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, কে, 2k, 3k আর 4k, তাহলে কেটা ইনক্লুড হয়ে যাবে, গুণ হয়ে যাবে, হলো। তাহলে এটা হচ্ছে আমাদের স্কেলার মাল্টিপল। স্কেলার মাল্টিপলের এই দুটো জলের মতো সহজ প্রপার্টিস, হ্যাঁ, এগুলো মনে রাখার কিছু হয় না, কোথাও দেয়ও না। তবুও একটা স্কেলার আর এখানে দুটো ম্যাট্রিক্স আছে, দুটো ম্যাট্রিক্সকে কে একটা স্কেলার দিয়ে গুণ করলে, আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে দুটো ম্যাট্রিক্স আমরা তো লিখি যে এখানে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 2a প্লাস 2b, তাহলে কে দিয়ে মাল্টিপ্লাই করলে কে এ আর কে বি হয়ে যাবে। কে এর মাল্টিপ্লিকেশন কেমন, এই তো দেখালাম এখনই। আর কি, দুটো স্কেলার যদি থাকে আর একটা ম্যাট্রিক্স নিই, সেক্ষেত্রেও সেটা গুণ হয়ে যাবে। একটা হয়ে যাবে কে এ আর একটা হচ্ছে এল এ, কে এ আর এল। তাহলে এই দুটো প্রপার্টিস, এগুলো একদম কিছুই বলার নেই, আমি ঝড়ের গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাহলে স্কেলার মাল্টিপল হয়ে গেল, কিছুই নয়, যদি কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে স্কেলার দিয়ে যদি গুণ করা হয়, তাহলে সেটা সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যায়। ডিটারমিনেন্টের গল্প কিন্তু আলাদা, হ্যাঁ, ডিটারমিনেন্টে গিয়ে সেটা বলবো, ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্স তখন টালি করে বলে দেবো। তাহলে ম্যাট্রিক্সের গল্পটা হচ্ছে সমস্ত এলিমেন্টের সঙ্গে গুণ হয়। আচ্ছা, এরপর চলে আসছি মাল্টিপ্লিকেশনে। এইটা একটা জায়গা যেখান থেকে কিন্তু কোশ্চেন আসার। অ্যাডিশন থেকে তেমন তো কি আছে, ওগুলো জলের মতো সহজ। মাল্টিপ্লিকেশনে এসে কিন্তু গল্প ঘুরে গেল। কেন গল্প ঘুরে গেল, কারণ এখানে অনেক জিনিস আছে, অনেক রকম ভাগ আছে, অনেক কিছু আছে। তো এইখানে বুঝে সুঝে কিন্তু বুঝবে, প্রত্যেকটা জিনিস আমি লিখে রেখেছি এবং সুন্দর করে বলছি, একটা একটা করে জিনিস দেখো। প্রথমে মাল্টিপ্লিকেশন যাচ্ছি। মাল্টিপ্লিকেশনের জন্য কি দরকার, দুটো ম্যাট্রিক্স। এবার কি আমার অ্যাডিশনের মতো দরকার যে দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে, না, কোনো দরকার নেই সেম অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের জন্য কি দরকার, দুটো ম্যাট্রিক্স তো ডেফিনেটলি দরকার। আমি একটা এ ম্যাট্রিক্স নিয়েছি, সেটা কত নিয়েছি, এম ক্রস এন অর্ডারের, আর একটা বি ম্যাট্রিক্স নিয়েছি, সেটা এন ক্রস পি অর্ডারের। দুটো একই অর্ডারে নেইনি, কিন্তু এদের মধ্যে গুণ হতে গেলে কি দরকার, তাহলে এই দিকে দেখতে হবে যে এই প্রথম ম্যাট্রিক্স আর এই যে এ বি ম্যাট্রিক্সটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা এক্সিস্ট তখনই করবে যদি প্রথম ম্যাট্রিক্সটার, এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম, এই যে প্রথম ম্যাট্রিক্সটার কলাম
আর সেকেন্ড ম্যাট্রিক্সটা, দ্বিতীয় ম্যাট্রিক্সটা, এইটা রো, এই দুটো যাতে ইকুয়াল থাকে। প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সটার রো যদি ইকুয়াল থাকে তখনই মাল্টিপ্লিকেশন পসিবল, না হলে মাল্টিপ্লিকেশন পসিবল নয়। তাহলে এইটা হচ্ছে কলাম, কলাম, আর এইটা হচ্ছে রো। এই দুটো যখন ইকুয়াল হবে তখনই কিন্তু ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল। তাহলে প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো যদি সমান হয় তখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। কোনটা? এবি, প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো যদি সমান হয় তাহলেই আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন করতে পারবো। এখানে নট নেসেসারি যে দুটো ম্যাট্রিক্স একই অর্ডারের হতে হবে বা একই রকম হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শুধুমাত্র এইটা হতে হবে যে প্রথম ম্যাট্রিক্সটার রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সটা, প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো সমান হতে হবে। বোঝা গেল? এইবার চলে আসি, এই ম্যাট্রিক্সগুলো বারবার বলছি এম আর পি, এই যে দুটো এদিক ওদিক আছে, এম আছে এইদিকে, রো, এই ম্যাট্রিক্সের রো যা খুশি নেওয়া যেতে পারে, কিন্তু এই দুটো সমান হওয়া দরকার। ক্লিয়ার হলো? যেমন আমরা এ বি পেলাম, এ বি কিভাবে পেলাম? এই দুটো ম্যাট্রিক্স গুণ করে এ বি পেয়েছি। যখনই এ বি ম্যাট্রিক্সটা পাবো তখন সেই ম্যাট্রিক্সটা কেমন হবে? সেটা হচ্ছে যে এইখানে যে ম্যাট্রিক্সটা আছে এম আর এন, এন মিলে গেছে, এন এন বন্ধুত্ব করে ওরা পালিয়ে যাবে, এন এন বন্ধু করে পালিয়ে যাবে ওরা বন্ধুত্ব করে। তাহলে কে কে পড়ে থাকবে? এইদিকে হচ্ছে এম আর এইদিকে হচ্ছে পি, এটা হচ্ছে এম ক্রস পি এর ম্যাট্রিক্স। তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এম ক্রস পি এর ম্যাট্রিক্স। এম ক্রস পি এর কেন ম্যাট্রিক্স হচ্ছে? কারণ এই দুটো আউট হয়ে যাবে আর এইটা এটা থেকে যাবে। মাল্টিপ্লিকেশনটা আমরা কিভাবে করি সেইটা মাথায় রাখলে এটা বুঝতে পেরে যাবে যে কেন আউট হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমি একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেই ম্যাট্রিক্সটা কি? এটা হচ্ছে 2 ক্রস 2 অর্ডারে। এ একটা ম্যাট্রিক্স নিয়েছে 2 ক্রস 2 অর্ডারে, বি একটা ম্যাট্রিক্স নিয়েছে 2 ক্রস 3 অর্ডারে। নট নেসেসারি দুটোই সমান ম্যাট্রিক্স, সমান অর্ডারের ম্যাট্রিক্স হতে হবে। শুধু দরকার কি? প্রথম ম্যাট্রিক্সটার কলাম, এই যে প্রথম ম্যাট্রিক্সটার কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো, এই দুটো সমান আছে না? ইয়েস, সমান আছে, এটাও 2 এটাও 2। তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করি কিভাবে? এই রো এই কলাম বরাবর বসিয়ে এখানে বসবে, তারপরে এই রো এই কলাম বরাবর বসিয়ে এইখানে বসবে, তারপর এইটার সাথে এইটা বসে এখানে, তারপরে আবার এইটার রেসপেক্টে এইটা গুণ করে এখানে, এইটার রেসপেক্টে এটা নিয়ে এখানে, এইটার রেসপেক্টে এটা নিয়ে এখানে। ওকে, এইভাবে আমরা করি। তাহলে প্রথম রো এখানকার ফার্স্ট প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম গুণ করে তারপর এখানে বসাতে হবে। যেমন 1 আর 2 আর এখানে 0 আর 1 গুণ করে কত হবে? 2 হবে। তারপর আবার এখানের সঙ্গে এটা 1 আর 4 5, এরকম করে প্রত্যেকটা গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে এই ম্যাট্রিক্সটা কত অর্ডারে হবে? এই যে 2 আর এখানে 3, 2 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, আচ্ছা ক্লিয়ার হলো? চলো, তাহলে এই ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন নতুন করে আর জানার কিছু নেই। তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটার কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো, এইটা কিন্তু সমান হতে হবে। সমান যদি না হয় তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল নয়। বাকি জিনিস আমরা মাল্টিপ্লিকেশন কিভাবে করি সেটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, স্কুল লেভেল থেকে, তাহলে সেগুলো বুঝিয়ে আর লাভ নেই। এইবার চলে আসছি, তাহলে এরপর ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন গেল। মাল্টিপ্লিকেশন শুধু তো করলে হবে না, মাল্টিপ্লিকেশনের এক্সিস্টেন্সের কথা ভাবতে হবে। এইখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এক্সিস্টেন্স থিওরাম। এক্সিস্টেন্স থিওরাম বলে আমাদের বইয়ে কিছু অ্যাভেলেবেল নেই, এরকম থিওরাম কোনো এক্সিস্ট নেই। তাহলে এটা কি? এটা হচ্ছে এটা বাজারে প্রচলিত একটা নাম, এক্সিস্টেন্স থিওরাম। এক্সিস্টেন্স থিওরামে কি থাকে? আমরা দুটো ম্যাট্রিক্স নিয়ে এর কত রকমের কেস হতে পারে, এতে এর কত রকমের মাল্টিপ্লিকেশনের কেস হতে পারে সেইটা জেনে রাখা ভালো, কারণ এইগুলো থেকে প্রচুর কোশ্চেন দেয়। ঠিক আছে? তাহলে এইগুলো আমি ডিটেলসে এখানে বলেছি যে এইটার নাম কি বলা হয়েছে? এক্সিস্টেন্স থিওরাম। তাহলে এক্সিস্টেন্স থিওরামে আমরা এই যে 6 রকমের কেস আছে, এই কেসগুলো কিন্তু জেনে রাখা খুবই দরকার। পরীক্ষায় এইরকম কেস তুলেও অনেক সময় দেয়, অনেক সময় এর রিলেটেড জিনিস দেয়। কি 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 জিনিস এখানে আলোচনা করছি সেই জিনিসটা একবার, এই এক্সিস্টেন্স থিওরাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝে নিতে হবে ভালো করে। প্রথমে বলি, দুটো ম্যাট্রিক্স আমাদের কাছে দেওয়া আছে। হ্যাঁ, একটা ম্যাট্রিক্স কি? একটা ম্যাট্রিক্স হচ্ছে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে বি ম্যাট্রিক্স। ওকে, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু একবারও বলে দেয়নি এখানে যে কত ক্রস কত অর্ডারে, কারণ অর্ডার বলে দিলে আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম, তারপর আর মাল্টিপ্লিকেশনের পর কত অর্ডার আসবে কি আসবে সব বলে দিতে পারবো। সো অর্ডার বলে দেয়নি। এবার দুটো যে কোনো ম্যাট্রিক্স দিতে পারে,
তাহলে যে কোনো ম্যাট্রিক্সের কত রকমের পসিবিলিটিস হতে পারে তাদের মাল্টিপ্লিকেশনের। আমরা কি পাবো, দুটো ম্যাট্রিক্স দিয়ে কি কি ম্যাট্রিক্স করতে পারি, একটা হচ্ছে আইদার এ বি করবো নাহলে বি এ করবো। দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি করব, এ বি আর বি এ। এই এ বি আর বি এর এক্সিস্টেন্স নিয়েই এখানে আমাদের এই 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট মাথায় থাকলে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আর কিছু মনে রাখার দরকার নেই। কি কি পয়েন্ট, তার কিছু এক্সাম্পল আমি লিখে রেখেছি, এক্সাম্পল যে কেউ বানিয়ে দিতে পারবে, বুঝে নাও খালি তাহলেই হয়ে যাবে। প্রথম গল্প, ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, দুটো ম্যাট্রিক্স নিয়েছি এ আর বি, যেহেতু আমরা জানি না কত ক্রস কত অর্ডারের, তাহলে হতে পারে যে এ বি আর বি এ দুটোই এক্সিস্ট করলো না। দুটোই যখন গুণ করতে যাচ্ছি, প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো সেটা মিলল না। হতে পারে, 100% হতে পারে, আমরা তো নিজে ম্যাট্রিক্স বানাবো। আচ্ছা, হতে পারে যে বি এ করলাম, বি ম্যাট্রিক্সটার কলাম আর এ ম্যাট্রিক্সটার রো দুটোই মিলল না। তাহলে যদি না মিলে তাহলে তো গুণ হবে না, মাল্টিপ্লিকেশন পসিবল নয়। তাহলে এই কেসটা কিন্তু একটা হতে পারে যে দুটো ম্যাট্রিক্স যে কোনো নিলে এটা পসিবল হতে পারে যে এ বিও এক্সিস্ট করছে না, বি এও এক্সিস্ট করছে না। এবার গল্প হচ্ছে যে স্যার এ বি আর বি এক্সিস্ট করছে না, একটা এক্সাম্পল দেখান, না হলে কিভাবে বুঝবো, খালি মুখে বলে দিলে হয়ে গেল নাকি? হ্যাঁ, এক্সাম্পলও রেডি করে রেখেছি, লিখবো না কিছু, শুধু এক্সপ্রেস করছি, এক্সপ্রেশনটা দেখো আর জিনিসগুলো বুঝে নাও। ওকে, প্রথমে আমি নিচ্ছি এ, কি কেমন করবে, এ ম্যাট্রিক্সের সিম্পল জিনিস, এ ম্যাট্রিক্সটা যত ক্রস যত অর্ডারের নেবে, বি ম্যাট্রিক্সটার এই 3 4, মানে এটা আমি এ ম্যাট্রিক্স কত নিয়েছি 3 4 অর্ডারের, 3 cos 4 অর্ডারের, বি ম্যাট্রিক্সটা কি নিবে 3 আর 4 রাখবে না, ব্যাস গল্প শেষ। 3 আর 4 রাখবে না, সহজে তৈরি করার নিয়ম। তাহলে আমি কি করেছি 3 4 5 6 করে দিয়েছি। তাহলে কি হবে, এর কলাম আর এর রো মিললো না, তাহলে হলো না। এবার আমি যদি বি ম্যাট্রিক্সটা আগে ভাবি, তাহলে বি ম্যাট্রিক্সটার কলাম কত 6 আর এ ম্যাট্রিক্সটার রো কত 3, তাহলে ওটাও সমান হলো না। তাহলে এখানে এ বি আর বি এ দুটোই তৈরি হলো না। কিভাবে, চোখ বন্ধ করে বসিয়ে দাও, 1 2 3 4 বসিয়ে দাও, 5 6 7 8 বসিয়ে দাও, মানে 5 6 এর অর্ডার আর 7 8 হচ্ছে বি এর অর্ডার, মিলবে না, দুটোর ক্ষেত্রেই মিলবে না। ওকে, ক্লিয়ার হলো? এইবার তাহলে ফার্স্ট কেস আমাদের হয়ে গেল, প্রথমটা গল্প গেল। প্রথমটা কি বলছি, যে হতে পারে এরকম, এমন দুটো ম্যাট্রিক্স এমন ভাবে নিলাম, ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো যাই হোক, কিন্তু ম্যাট্রিক্সটা এমন যত অর্ডারটা এমন ভাবে নিলাম যাতে এ বি আর বি এ দুটোই এক্সিস্ট করছে না। চলে আসছি পরেরটাতে। এইবার কেসটা কি রাখা হয়েছে, সব এই দুটো কেসের মধ্যেই তো বলা হবে। এইবার 2 নম্বরে কি রাখা হয়েছে, 2 নম্বরে বলা হচ্ছে এ বিটা এক্সিস্ট করে গেছে। হতেই পারে যে এমন দুটো ম্যাট্রিক্স নিলাম যেটার এর কলাম আর বি এর রো সমান হয়ে গেছে, তাহলে এ বি এক্সিস্ট করে গেছে, বাট বি এটা এক্সিস্ট করলো না। হতেই পারে, তাহলে এ বি এক্সিস্ট করে যাবে, এবার বি এ এক্সিস্ট করলো না, এটা হতেই পারে। যেহেতু এখানে পসিবিলিটিস গুলো কেন করছি, কারণ এ আর বির অর্ডার দেওয়া নেই, তাহলে আমরা যে কোনো অর্ডার নিয়ে এটাকে তৈরি করতে পারি। তাহলে এইরকম এক্সাম্পল, এই 2 এর এক্সাম্পল, এ বি এক্সিস্ট করবে, বি এ এক্সিস্ট করবে না, তাহলে এ বিটাকে এক্সিস্ট করাতে হবে আর বি এটা এক্সিস্ট করবে না। কেমন এক্সাম্পল বানাবে, তোমরা নিজেরাই বানাবে, আমার এক্সাম্পল নিয়ে রাখবে না, তোমরা নিজেরা 2-4টা এক্সাম্পল বানাবে। কিভাবে, আমাদের প্রথমে এ বি এক্সিস্ট করতে হবে, তাহলে এর কলাম আর বি এর রো আমাকে ঠিক করতে হবে। তাহলে প্রথমে আমি এটাই নিলাম, 3 4 নিলাম, তাহলে আগের বার 3 4 5 6 নিতে বলেছিলাম, এবার 3 4 নিলাম, ঠিক আছে, 3 আর 4 নিয়েছি। তাহলে যেহেতু এ বি এক্সিস্ট করছে, তাহলে একে তো 4 নিতেই হবে, কারণ প্রথমটার রো আর সেকেন্ডটার কলাম সমান রাখতেই হবে। তাহলে এখানে আমি 4 নিয়েছি আর এখানে 4 রেখে দিয়েছি সেম, আর এইটা করে দিয়েছি 5। তাহলে এবার কিভাবে হলো, এ বিটা এক্সিস্ট করে গেল। এ বিটা কত ক্রস কত অর্ডারের, 4 4 আউট হয়ে যাবে, তাহলে 3 cos 5 অর্ডারের, তাহলে এ বিটা হচ্ছে 3 cos 5 অর্ডারের। এইবার আমি যদি বলি বি এটা কি হবে, বি এটা হবে না। কেন হবে না, বি এর কলাম কত, বি এর কলাম হচ্ছে 5 আর এর রো কত, এর রো হচ্ছে 3, তাহলে বি এ কিভাবে পসিবল, সমান তো নয়, তাহলে বি এটা হলো না। তাহলে কিভাবে নেব, নিলাম কি মিডিলটা সমান করে দিলাম আর এই দুটো আলাদা করে দিলাম, ব্যাস গল্প শেষ। তাহলে আমাদের এ বিটা এক্সিস্ট করে গেল, কিন্তু বি এটা কিন্তু এক্সিস্ট করলো না। এর উল্টো কেসটা হতে পারে যে বি এটা এক্সিস্ট করে গেল, এ বিটা এক্সিস্ট করলো না। আচ্ছা, এইটা তো একদম কোথাও না কোথাও এইটা আর এটা একই, তুমি বি এ এক্সিস্ট করে গেল, এ বি এক্সিস্ট করলো না, একই ব্যাপার, বি এর জায়গায় 3 4 করে দিয়েছি আর এ এর জায়গায় 4 5 করে দিয়েছি, এটা বোকা করে দিয়েছি আমি, তোমরা একটা নতুন নিয়ে নেবে, কেন ভাড়া করে নেবে। এই এক্সাম্পলগুলো কেন এবার নেবো, এইটা আর এটা সেম নিয়েছি, সেম না নিয়ে আলাদা নিলেও হতো, টেকনিক একই। তাহলে এটা আমি 4 5 করে দিলাম, 4 5 করে দিলাম আর এখানে 5 6 করে দিলাম, ব্যাস হয়ে গেল।
তাহলে এটা একই জিনিস, তাই না? কোথাও না কোথাও এই দুটো একই জিনিস। তাহলে 3টে গেল, 4 নাম্বার একটা একটা করে এক্সিস্ট করলো না, হয়ে গেল। দুটো এক্সিস্ট করলো না, হয়ে গেল। এবার কি দুটো এক্সিস্ট করতে পারে? তাহলে দুটো এক্সিস্ট করার গল্প সিম্পলি সহজ। দুটো এক্সিস্ট করার গল্প সবাই বলতে পারবে। এই 4 নাম্বারটা বলে স্যার দুটো সেম অর্ডারের ম্যাট্রিক্স নিয়ে নিন, ওটাও 2x2 অর্ডার নিয়ে নিন, এটাও 2x2 অর্ডার নিয়ে নিন, তাহলে তো দুটোই মাল্টিপ্লিকেশন সম্ভব। হ্যাঁ, এটা একদম সহজ এক্সাম্পল। আচ্ছা, যদি সেম অর্ডার না নিলেও কি হবে? ম্যাট্রিক্স করা যাবে, মানে এ বি আর বি এ দুটো এক্সিস্ট করবে। যদি দুটো সেম অর্ডারের নিই 2x2 2x2, তাহলে তো হবেই, 100% হবে। কিন্তু আমি চাইছি যে এ বি আর বি এ দুটো আলাদা অর্ডারের নেব, আর দুটো এক্সিস্ট করছে কিনা দেখবো। সেটাও পসিবল। কিভাবে? এক্সাম্পল দেখো, 4 নম্বর এক্সাম্পল। আমি কি করলাম? উল্টে নেবে, বাস, আর কিছুই না। এটাকে নিলাম 2x3, বিটাকে কত নেব? 3x2, আরামসে হয়ে যাবে। ওকে, এমনি এটাও 2x2 এটাও 2x2 নিলে তো হবেই, 100% হবে। কিন্তু আমরা নিলাম না, আলাদা অর্ডার নেব, আলাদা শেপের নেব, এর অর্ডার আলাদা নেব, ওর অর্ডার আলাদা নেব। তাহলে এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 2x3, আর এর অর্ডার কত? এর অর্ডার হচ্ছে 3x2। এবার এ বি কিভাবে আছে? এর কলাম বি এর রো মিলে গেছে, আবার বি এর কলাম এর রো মিলে গেছে। তাহলে এ ক্রস বি আর বি ক্রস এ দুটোই এক্সিস্ট করে গেল। তাহলে এই এক্সাম্পলগুলো ডেফিনেটলি লিখে রাখবে। এক্সাম্পল লিখে রাখার দরকার নেই, কনসেপ্ট বুঝে যাও, এক্সাম্পল বানাও। ফ্যাক্টরি তোমার হাতে, যখন যেটা দরকার লাগবে বাস সুইচ টিপবে, বাস ম্যাট্রিক্স আপনি মাথা থেকে বেরিয়ে যাবে। এটা আবার তৈরি করতে টাইম লাগে নাকি? এইবার চলে আসছি পরের দুটো। তাহলে এইখানে 4টা কেসে আমরা কি কি পড়লাম? 4টা কেসে পড়লাম যে এ বি আর বি এ দুটো এক্সিস্ট করলো না, এ বি এক্সিস্ট করলো, বি এ এক্সিস্ট করলো না, বি এ এক্সিস্ট করলো, এ বি এক্সিস্ট করলো না, একই কেস। আর এ বি আর বি এ দুটো এক্সিস্ট করে গেছে। এবার এ বি আর বি এ দুটো এক্সিস্ট করে গেছে, এবার কেস কি হতে পারে? এ বি আর বি এ দুটো ইকুয়াল টু হতে পারে, আর না নট ইকুয়াল টু। দুটো ম্যাট্রিক্সের আমি গুণ করছি, তাহলে দুটো ম্যাট্রিক্সের মধ্যে একটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে নিই, তাহলে তো এ বি নাও আর বি এ নাও দুটোই সমান হবে, সেটা পরের গল্প। এ বি আর বি এ এক্সিস্ট করে গেল, বাট এরা সমান নয়। আরেকটা কি কেস হতে পারে? যে এ বি আর বি এ এক্সিস্ট করে গেল, বাট এরা সমান। তাহলে একটা সমান আর একটা সমান নয়ের কেস। ওকে, একটা সমান আর একটা সমান নয়ের কেস। আচ্ছা, এই দুটোর এক্সাম্পল আবার নিয়ে রাখিনি, কোনো ব্যাপার নয়, বানিয়ে যাওয়া যাবে। প্রথমে হচ্ছে সমান আর সমান নয়। সমানের গল্প তো সিম্পল, এইটার এক্সাম্পল একদম আরামসে নিয়ে নাও। একটা যে কোনো এ ম্যাট্রিক্স নিয়ে নাও। আচ্ছা, এ ম্যাট্রিক্স হচ্ছে 2x2 অর্ডারে নিলাম, আর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে নিলাম আমি 2x2 অর্ডারে। আর কি দরকার? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিলে হবেই মাল্টিপ্লিকেশন, এবং ইকুয়াল টু হবে। এ আর আইও হবে, আই আর এও হবে। তাহলে এ আই আর আই এ দুটোই হয়ে গেল, তাহলে দুটোই সমান, দুটোই এ বেরোবে। তাহলে এইটার এক্সাম্পল হয়ে গেল। আচ্ছা, পরের এক্সাম্পলটা সমান নয়, তাহলে এরকম কিছু একটা পার্টিকুলার এক্সাম্পল আমাদের দিতে হবে। আচ্ছা, এ নিয়ে যাওয়া যাক 1 2 3 4, আর বি নিয়ে নেওয়া যাক বি ইজ ইকুয়াল টু কত নেব? 2 3 4 5। র্যান্ডাম বসিয়ে দিলাম, আমার মনে হয় র্যান্ডাম বসালেই হয়ে যায়, মাল্টিপ্লিকেশন অত সহজে সমান হয় না। তাহলে এ বি আর বি এ আমার এখানে মনে হচ্ছে এ বি। আচ্ছা, এ বিতে কি হবে? একটা একটা করে পয়েন্ট, গাধার মতো সব বের করতে যাব না, তোমাদের শুধু একটা পয়েন্ট দেখালেই হয়ে যাবে। আচ্ছা, এইটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? এইটা হচ্ছে এ বি। আচ্ছা, এ বিটা লিখে রাখছি এইখানে, আর বি এটা লিখে রাখছি এইখানে। শুধু একটা পয়েন্ট দেখবো, এ বি মানে এটা কত? এইখানে 2 আর 4 দুগুণে 8 মানে 9 হলো। ওকে, আর বি এ যখন হবে এইটার সঙ্গে এইটার সাথে এইটা, তার মানে 2 আর 3 তিরকে 9 মানে 10 হয়ে গেল গল্প। তাহলে দুটো এ বি আর বি এ সমান হলো না, সিম্পল গল্প। একটা পয়েন্ট দেখে দিলাম, এখানে 9 হয়েছে, এখানে 10 হয়ে গেছে, তাহলে দুটো সমান হলো না। তাহলে আমরা এখানে এটা সুন্দর করে আমি ফ্রেশ করে রাখছি, এগুলো এরকম ভাল লাগছে না, এটাকে সুন্দর করে আমি ফ্রেশ করে দিচ্ছি। তাহলে আমাদের কি হয়ে গেল? এখানে হয়ে গেল that imply AB not is equal to BA। তাহলে এইটা এক্সাম্পল লেখা ছিল না, সেটাও লিখে দিলাম। তাহলে সমস্ত কেস আমাদের কিন্তু হয়ে গেল, আমাদের 4টা 5টা 6 নম্বর কেস, 5 আর 6 দুটোই কেস কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই কেসগুলো জানবে যে দুটো ম্যাট্রিক্স যদি নর্মালি থাকে তাহলে তাদের গুণ এ বি বি এ এগুলো এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে, দুটো করে ইকুয়াল হতেও পারে, নাও হতে পারে। তাহলে এরপরে আমার মনে হয় আর ভোলার কোনো জায়গা নেই। তাহলে এই কেসটা পুরোটা ক্লিয়ার করে দিলাম।
এবার সামনে আস্তে আস্তে করে ম্যাট্রিক্সের সামনের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা, কি আছে ম্যাট্রিক্সে? আচ্ছা, প্রপার্টিসে ঢুকে গেলাম। তাহলে এক্সিস্টেন্স বুঝে নিলাম, এইবার প্রপার্টিসে ঢুকবো। প্রপার্টিস খুব ইন্টারেস্টিং। ফার্স্ট হচ্ছে ডেফিনেটলি কমিউটেটিভ প্রপার্টি। ইয়েস, কমিউটেটিভ প্রপার্টি। ফার্স্ট কমিউটেটিভ প্রপার্টি, আমরা জানি কমিউটেটিভ প্রপার্টি ইন জেনারেল হোল্ড করে না। এ বি ইকুয়াল টু বি এ হয়ে যাবে, একটু আগে তো এক্সাম্পল দিয়ে দিলাম এ বি আর বি এ নট ইকুয়াল টু, তাহলে এ বি আর বি এ হয়ে যাবে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে হতেই পারে, যেমন আমরা আইডেন্টি এলিমেন্ট নিলে হয়ে যাবে, বা দুটো ম্যাট্রিক্স এমনভাবে নিলাম যেটা কমিউট করছে, হতেই পারে। তাহলে কিন্তু সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু হচ্ছে না, তার জন্য আমরা কি বলি যে এ বি আর বি এ ম্যাট্রিক্সটা ইন জেনারেল হয় না, জেনারেলি হয় না। তাহলে এইটা গেল, তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ। ওকে, তাহলে কমিউটেটিভ প্রপার্টি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হলো না। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি বিশাল বড় একটা কিন্তু প্লাস পয়েন্ট, যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কিন্তু হয়ে যায়। আমরা অনেকে ভাবি যে তিনটে ম্যাট্রিক্স আছে, তিনটে ম্যাট্রিক্সের প্রথমে দুটো ম্যাট্রিক্স গুণ করে পরের ম্যাট্রিক্স আরেকটা গুণ করলাম, বা প্রথমে একটা ম্যাট্রিক্স রেখে দিয়ে পরের দুটো ম্যাট্রিক্সের গুণ করলাম, হতে পারে স্যার মিলবে না, মনে মনে একটা খটকা লাগে। বা আমরা যখন প্রথম শিখেছি তখনও মনে হয়েছে যে এইটা মনে হয় স্যার হবে না, বা এরকম অনেক এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে যেটার ক্ষেত্রে এরকম গুণ করলে হবে না। আর আদতে গল্পটা এরকম নয়। এটা প্রুফও করা যেতে পারে, ম্যাট্রিক্স নিয়ে কাজও করা যেতে পারে, দরকার নেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, এটা সবসময় খেয়াল রাখবে। অনেকেই ভুলে যাও তোমরা, হ্যাঁ অন্য জায়গায় পড়তে গেছি ম্যাট্রিক্স নিয়ে বলছি, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তারপর হাওয়া যে হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার মনে পড়েছে, মনে পড়ার কি আছে, এটা হবেই। মেন গল্প হচ্ছে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন দুটোর রেসপেক্টে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। তাহলে সেকেন্ড প্রপার্টি ফার্স্ট প্রপার্টি দুটো প্রপার্টি ক্লিয়ার হয়ে গেল। চলে আসি থার্ড প্রপার্টি। থার্ড প্রপার্টি হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমাদের কি? ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কার রেসপেক্টে করছি? ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ ডিস্ট্রিবিউটিভ ওভার এডিশন। মাল্টিপ্লিকেশন প্রপার্টিস অফ মাল্টিপ্লিকেশন করছি, এখানে অ্যাডিশনটাকে ইনক্লুড করে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দেখাচ্ছি। তাহলে আমরা কি করছি, এই যে মাল্টিপ্লিকেশন রেসপেক্ট, এখানে অ্যাডিশন নিয়েছি, এখানে অ্যাডিশন নিয়েছি, ওকে, আর এখানে মাল্টিপ্লিকেশন কার সঙ্গে করছি? এ এর সাথে। তাহলে এ ডট বি প্লাস সি, এটা ব্রেক হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। হ্যাঁ, তাহলে ডিস্ট্রিবিউট হয়ে যায় এ ডট বি প্লাস এ ডট সি। এখানে কেমন হবে? এ প্লাস বি প্লাস সি ডট এ। তাহলে বি প্লাস সি ডট এ মানে কি? যে বি ডট এ আর সি ডট এ। ওকে, তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কটা প্রপার্টি দেখলাম? একটা হচ্ছে আমাদের কমিউটেটিভ প্রপার্টি, যেটা হয় না, ওকে, তারপর দেখলাম অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, যেটা হয়ে যায়, আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, যেটাও কিন্তু হয়ে যায় ওভার এডিশন। এডিশনের রেসপেক্টে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি হয়ে যায়। ওকে, এডিশনের রেসপেক্টে নয়, ওভার এডিশন বলবো আমরা। রেসপেক্টে করছি আমরা, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে করছি, কিন্তু ওভার এডিশনকে নিয়ে কাজ করছি আমরা। ওকে ওকে, তাহলে এই তিনটে প্রপার্টি ক্লিয়ার হয়ে গেল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এগুলো নতুন করে আর কিছু বলার দরকার নেই, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, এবার আমরা তাহলে সামনের দিকে এগিয়ে যাই। আর কি আছে? ওকে, এরপরে যাওয়া যায় কি আছে? আচ্ছা, এইবার আমি বললাম না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অনেক জিনিস আছে যেগুলো বুঝতে হবে, একটা একটা করে জিনিস এবার কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। কি? ফার্স্টটা, এগুলো কিন্তু প্রত্যেকটা, বারবার বলছি, এগুলো কিন্তু অঙ্ক তুলে দেয়, আর অঙ্কে দিলেই অনেক সময় ক্লিয়ার, মাথা ক্লিয়ার না থাকলে আমি ওই জন্য আলাদা আলাদা একদম স্পেশাল প্রপার্টি বলেই দিয়ে দিয়েছি, যে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কিছু স্পেশাল প্রপার্টি আলাদা করে রাখলে কি হয়, চোখ নজর পড়ে। আচ্ছা, স্পেশাল প্রপার্টি কি, দেখা যাক তো। সেই প্রপার্টিগুলো দেখে নাও, ভালো লাগবে। কি? ফার্স্ট হচ্ছে এ বি। ধরে নাও দুটো ম্যাট্রিক্সের গুণফল 0। এখান থেকে কনক্লুশন টানা যাবে না। কি কনক্লুশন টানা যাবে না? যে a is equal to 0 বা b is equal to 0, a is equal to 0 or b is equal to 0. So it is not necessary that a is equal to 0 or b is equal to 0. তার মানে ওরা বলছে কি, যে a b is equal to 0 হলে যে a কে 0 হতে হবে বা b কে 0 হতে হবে, এটা নেসেসারি নয়। দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলও কিন্তু জিরো ম্যাট্রিক্স হয়। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন থাকে, নন জিরো ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলিয়ে ফেলো। নন জিরো ম্যাট্রিক্স মানে হচ্ছে এই যেমন এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স, এই যে এটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার চারটা পজিশন, এই চারটা এলিমেন্টস আছে। এই চারটা এলিমেন্টসের মধ্যে মিনিমাম একটা এলিমেন্ট যদি জিরো না হয়, সব জিরো আছে, একটা এলিমেন্ট যদি জিরো না হয়, তখন আমরা বলি এটাকে নন জিরো ম্যাট্রিক্স। এরকম কোনো ব্যাপার নেই কিন্তু সবগুলোকে কোনো এলিমেন্ট থাকতে হবে তারপর নন জিরো ম্যাট্রিক্স বলবো। আর কি, সবগুলো জিরো হলে তো জিরো ম্যাট্রিক্স, আর অ্যাটলিস্ট একটা এলিমেন্টকে নন জিরো থাকলে কিন্তু সেটা নন জিরো ম্যাট্রিক্স। তাহলে নন জিরো ম্যাট্রিক্স গেল।
আর নন সিঙ্গুলার মানে তো ডিটারমিনেন্টের গল্প আসবে। তো নন সিঙ্গুলার আর নন জিরো এই দুটো কিন্তু খুব গুলিয়ে ফেলে। আমরা ইনভার্স যখন শিখবো তখন এই মাল্টিপ্লিকেশনে হ্যাঁ নন সিঙ্গুলার আর নন জিরো দিয়ে মানুষকে মানে পরীক্ষায় মানে মাথা খারাপ হয়ে যায়, হ্যাঁ গোল খেয়ে যায় মানুষ। হ্যাঁ যে নন জিরো বলেছে ভেবেছো নন সিঙ্গুলার, তারপর ভেবেছো ইনভার্স এক্সিস্ট করছে, করে ভুল করে দিয়ে চলে এসো। যাই হোক আমরা এখানে এখন ম্যাট্রিক্সে আছি, ম্যাট্রিক্সে আমরা খেয়াল করি। তাহলে দুটো ম্যাট্রিক্সের কোথায় এসছি আমরা, দুটো ম্যাট্রিক্স যদি মাল্টিপ্লিকেশনটা জিরো হয় তাহলে আমরা কি শিখলাম যে এইটা কিন্তু বলা যাবে না যে এ জিরো হবে বা বি জিরো হবে। কেন? কারণ হতে পারে যে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলও জিরো হতে পারে। যেমন এখানে একটা চালাকি করে একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এ ইকুয়াল টু নেওয়া হয়েছে 0 0 0 0 1 0 0 এরকম, আর বি ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে কি 1 0 0 0। এবার এই দুটোর গুণ করলে আমরা দেখছি এই দুটো, এটাও নন জিরো ম্যাট্রিক্স এটাও নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু তাদের গুণফলটা কি হয়ে গেল 0 0 0 0। তাহলে আমরা একটা এক্সাম্পল রেখে দিয়েছি। এই এক্সাম্পলটা কি বলছে যে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণ করেও কিন্তু জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়। তাহলে এটা নেসেসারি নয় বা এটা প্রয়োজন নেই যে এখান থেকে আমরা কনক্লুশন টানবো যে এ কে জিরো হতে হবে না হলে বি কে জিরো হতে হবে, না এরকম বলা যাবে না। ওকে গেল ফার্স্ট। সেকেন্ড চলে আসছি, ইফ এ বি ইকুয়াল টু এ, দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি জিরো হয়, এ বি ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স হয়, তাহলে ইট ইজ নট নেসেসারি যে বি এ ইকুয়াল টু জিরো। এ বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের গুণফল এ বি যদি জিরো হয় তাহলে বি এটাকেও জিরো হতে হবে, এটা নেসেসারি নয়, এটা নেসেসারি নয়, এটা বলা যাবে না। তাহলে এটারও এক্সাম্পল ডেফিনেটলি পাওয়া যাবে, ইয়েস এটারও এক্সাম্পল পাওয়া যাবে, সেই আগের এক্সাম্পলটাই রেখে দাও। কেন? এটার এ বি গুণ করলে 0 0 হয়, উপরে যেভাবে 0 0 পেয়েছি আমরা, কিন্তু বি এ করলে আমরা একটা 1 চলে আসে, নন জিরো ম্যাট্রিক্স এটা জিরো ম্যাট্রিক্স, তাহলে দুটো কিন্তু সমান হলো না। তাহলে পারফেক্ট এক্সাম্পল, একই এক্সাম্পল রেখেছি যাতে গুলিয়ে না যাওয়ার ব্যাপার হয়, এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম। ক্লিয়ার হলো? হ্যাঁ তাহলে এইখানে কিন্তু খুব ভাইটাল, আমি বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আবারও বলছি এই পয়েন্টগুলো কিন্তু খুব ভাইটাল, এইটা এই দুটো পয়েন্ট আবারও বলছি হাইলাইট করে রাখবে। এ বি জিরো হলে এ জিরো আর বি জিরো এটা নেসেসারি নয় যে দুটোর মধ্যে একটা জিরো হতে হবে, এ বি ইকুয়াল টু জিরো হলে বি এ জিরো হতে হবে, এটাও নেসেসারি নয়। ওকে ক্লিয়ার, অঙ্ক করাবো অসুবিধা নেই। এবার চলে আসছে আমাদের ফর্মুলা। আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু সেটা লেখা যায় না ইন জেনারেল। কেন? তার কারণ হচ্ছে আমাদের সমস্যায় কে ফেলছে, আমাদের কমিউটেটিভ প্রপার্টিটা। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা কি শিখলাম যে এ বি ইকুয়াল টু বি এ হয় না, এ বি ইকুয়াল টু বি এ হয় না, যদি হতো তো ভালোই হতো। তাহলে এখানে কি আমি যখন এ প্লাস বি তার হোল স্কোয়ারটা ভাঙবো তখনই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এবার ভাঙলে কি হবে এ স্কোয়ার, এ ইন্টু বি, বি এ আর বি বি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের ফর্মটা এরকম এলো, নট এরকম। এইবার গল্পটা হচ্ছে যদি আমাদের পেতে হয় যে আমরা এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা এটাই পেতে চাইছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের কমিউটেটিভ প্রপার্টি থাকতে হবে। কমিউটেটিভ প্রপার্টি হলে কি হবে, এই এ বি আর বি এ এই দুটো কি হবে, এ বি বি এর সমান হয়ে যাবে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি এ বি আর বি এ সমান হয়ে গেলে বি এটা এ বি লিখে দাও, তাহলে 2ab হয়ে গেল বি স্কোয়ার হয়ে গেল। তাহলে যদি কমিউটেটিভ প্রপার্টি হয়, কমিউটেটিভ প্রপার্টি দুটো ম্যাট্রিক্সের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে, তাহলে তখন তার মানে কমিউটেটিভ প্রপার্টি মানে এ বি ইকুয়াল টু যদি বি এ হয়, তাহলে যদি এ বি ইকুয়াল টু বি এ হয় তাহলে আমরা তখন কিন্তু বলতে পারবো। তখন আমরা কি বলে দিচ্ছি, তখন আমরা এইটা বলছি, এই যে এখানে লিখে দিয়েছি ইফ এ বি ইকুয়াল টু বি এ দেন এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বোঝা গেল? ক্লিয়ার না? তাহলে একদম তিনটে প্রপার্টি এখানে আলোচনা করলাম, তার মধ্যে উপরে দুটো প্রপার্টি হয়ে গেল, 3 নম্বর প্রপার্টি এটা আমরা বইয়ে পড়ে রেখেছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার নট ইকুয়াল টু এটা ইন জেনারেল, আর যদি কমিউট করে দুটো ম্যাট্রিক্স তাহলে আমরা লিখতে পারবো। ওকে, এরপর চলে আসছি আর একটা ভাইটাল প্রপার্টি, সেটা হচ্ছে এটা। এটা খুব ভাইটাল প্রপার্টি। কিভাবে ভাইটাল প্রপার্টি, আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা লিখি। তার ফর্মুলা কিভাবে এখনই তো শিখলাম, এবং কমিউট করলে আমরা ওটা আবার ব্রেক করতে পারবো। এখানে বলা হচ্ছে কি
যদি দুটো ম্যাট্রিক্স নিয়ে তার পাওয়ার আমি যা কিছু নিতে পারি, এন যে কোনো ন্যাচারাল নাম্বার, এন এর মান 2 নিতে পারি, 4 নিতে পারি, 6 নিতে পারি, 10 নিতে পারি, যা কিছু নিতে পারি, সেটা এই পাওয়ারটা এর মাথায় চলে যাবে, বি এর মাথায় চলে যাবে। খুব ইন্টারেস্টিং না? মাথায় মাথায় চলে যাবে। তাহলে এর মাথায় চলে যাবে, বি এর মাথায় চলে যাবে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি করি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। খুব সুন্দর ফর্মুলা, মাথায় মাথায় চলে যাচ্ছে। আবার কিউব করলে এ কিউব বি কিউব, 4 করলে এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4, এরকম করে পাওয়ার মাথায় মাথায় চলে যাবে। কখন? যদি এ প্লাস এ বি আর বি এটা 0 হয়, এ বি আর বি এ ম্যাট্রিক্সটা 0 হয়। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে হচ্ছে এটা, তার জন্য আমি এখানে এক্সপ্লেন করেছি। কিভাবে? আমি এ প্লাস বি তার হোল স্কোয়ার করলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার করলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি, তাহলে এটার গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এ প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এইবার যদি আমি এইটাকে চাইছি কি এ স্কোয়ার আর বি স্কোয়ার চাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চাইছি, তাহলে এই পার্টটাকে আউট করতে হবে। তাহলে এ বি আর বি এ যদি দুটোই 0 হয়ে যায় তাহলে এটা আউট হয়ে গেল। তাহলে আমাদের কি পেলাম? এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কখন? যদি এ বি ইকুয়াল টু বি এ হয়। এবার প্রশ্ন, স্যার আপনি তো স্কোয়ারটা দেখিয়ে দিলেন, কিউবেরটা কি হবে? এ প্লাস বি তার হোল টু দি পাওয়ার 4টা কি হবে? এই দুটোর ক্ষেত্রে, বা এই দুটো কেন, এরপরে যা কিউব নাও, 4 নাও, 6 নাও, 10 নাও, প্রত্যেকটা মাল্টিপ্লাই করবে। এখানে আমি আর বড় বড় লিখতে হবে, তাহলে মাল্টিপ্লাই করে দেখবে প্রত্যেকটা এই যে এ কিউব আর বি কিউব বাদে বাকি প্রত্যেকটা যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টে এ বি বা বি এ টার্ম অবশ্যই পাবে, এ বি বা বি এ টার্ম অবশ্যই পাবে। সেই এ বি আর বি এ টার্মটাকে 0 করে দিলে আমাদের গল্প শেষ। তাহলে শর্ত কি? যদি এরকম পেতে হয় যে এ বি তার মাথায় 4 বসালে সেটা এর মাথায় আর বি এর মাথায় চলে যাবে আর মিডিলে প্লাস হবে, তাহলে শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে এ বি আর বি এটাকে 0 হতে হবে। এটাও কিন্তু ভাইটাল প্রপার্টি, আমি বলে রাখছি, এগুলো কাজে লাগবে, অসংখ্য জায়গায় কাজে লাগে। এটাও ভাইটাল প্রপার্টি হাত দিয়ে রাখলাম, এখানেও আমি দিয়ে দিলাম স্টার। আচ্ছা, এরপরে এইটা তো কিছু নয়, 5 নাম্বারটা কিছুই বোঝার নেই, 5 নাম্বারটা কিছুই নয়। 5 নাম্বারটা কি বলছে? এর মাথায় এম আছে, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। তাহলে কি হয়? আমরা যখন এমনি নর্মালি কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায় মাল্টিপ্লিকেশনে, ঠিক এখানেও এরকম হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আর পাওয়ার এমনি গুণ হয়, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার এম এন হবে। এগুলো সব এম আর এন গুলো সব ন্যাচারাল নাম্বারের গল্প। প্রপার্টিজ গুলো আশা করছি বোঝা গেল। হ্যাঁ, তাহলে এই 5টা প্রপার্টি, তার মধ্যে এইটা তো খুব একটা কাজের জিনিস নয়, আমাদের বাকি 4টা প্রপার্টিজ কিন্তু হাইলাইটেড। এইটা হচ্ছে এ বি, প্রত্যেকটা জিনিস এই যে এ বি আর বি এ 0 হলে এটা পাওয়ার চলে যাচ্ছে। আর আগের গুলো আমি বলে দিলাম, কিন্তু এগুলো সব স্টার দিয়ে রাখলাম। এইটাও আমাদের মাঝে মধ্যে অনেক অনেক জায়গায় অনেক অঙ্কে দেয় কিন্তু এরকম টাইপের। আর তাহলে এটা কখন হচ্ছে সেটা বোঝা গেল, এ বি ইকুয়াল টু বি এ হলে, আর এ বি ইকুয়াল টু 0 হলে নট নেসেসারি যে বি এ ইকুয়াল টু 0, আর এ বি ইকুয়াল টু 0 হলে এ কে 0 হতে হবে বা বি কে 0 হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলও 0 হতে পারে। ওকে, এবার আমরা সামনে এগিয়ে যাই। আচ্ছা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল কখন বলবো? একদম সহজ, হলে কি বলবো, আর কিছু বলার নেই, তবুও রাখতে হয়েছে কারণ পার্ট, ম্যাট্রিক্সের পার্ট বলতে তো হবে আমাকে। তাহলে দুটো ম্যাট্রিক্সকে ইকুয়াল হতে গেলে, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হতে গেলে কি হতে হবে? দুটো ম্যাট্রিক্সের সমস্ত জিনিস সেম হতে হবে, সব কিছু সমান হতে হবে। সব কিছু সমান মানে ম্যাট্রিক্সের কি জিনিস থাকে? দুটো জিনিস, একটা যে অর্ডার, দুটো ম্যাট্রিক্সের অর্ডার থাকতে হবে। তাহলে সমান হতে গেলে অবশ্যই দুজনের অর্ডার সেম হতে হবে, সেম অর্ডারে হতে হবে। আর কি তাহলে এখানে হচ্ছে সেম অর্ডারে হতে হবে, আর এলিমেন্টগুলো তো সেম হতে হবে, নাহলে ইকুয়াল কেমন করে বলবো? তাহলে ইকুইভ্যালেন্ট হয়ে থেকে যাবে। ইকুয়াল আর ইকুইভ্যালেন্ট সেটে তো আছে, সে পরের গল্প, সেটে পরে যাচ্ছি। এখানে ইকুয়ালের কি গল্প? তাহলে ইকুয়াল হতে গেলে দুটো ক্রাইটেরিয়া লাগবে আমাদের। একটা হচ্ছে অর্ডার অফ এ এন বি আর ইকুয়াল, অবশ্যই দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হতে হবে। আর করসপন্ডিং এলিমেন্টস, করসপন্ডিং এন্ট্রিজ অফ এ এন বি আর ইকুয়াল, তাহলে এন্ট্রিগুলো সমান হতে হবে। তাহলে ঘুরে ফিরে দেখো, এ ম্যাট্রিক্স 1 3 5 7 আর বি ম্যাট্রিক্স 1 3 5 7, কারণ এলিমেন্টগুলো তো অবশ্যই সেম হতে হবে, আর দুটোর অর্ডারও সেম হতে হবে। এটাও যত অর্ডারের, এটাও 2 × 2 অর্ডারের, আর এটাও কিন্তু 2 × 2 অর্ডারের। ওকে, তাহলে দুটো ম্যাট্রিক্স সমান হলে তাদের এলিমেন্টগুলো সেম, তাদের অর্ডারগুলো সেম। এই দুটো যদি হয়, এই দুটো ক্রাইটেরিয়া আমি লিখেও রেখেছি এখানে, এই দুটো ক্রাইটেরিয়া লিখেও রেখেছি এ আর বিতে। তাহলে এই দুটো হলে তখন আমরা বলবো ইকুয়াল ম্যাট্রিক্স। তাহলে ইকুয়াল ম্যাট্রিক্সে তেমন কিছু নেই। এরপরে চলে যাচ্ছি, ইকুয়াল ম্যাট্রিক্স হয়ে গেল। আচ্ছা,
ডিভাইজার অফ জিরো, ডিভাইজার অফ জিরো আমরা অসংখ্য জায়গায় ইউজ করি, রিংয়ে গিয়ে ডিভাইজার অফ জিরো ইউজ করি, আরো অনেক জায়গায়, প্রচুর জায়গায় ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরোর কনসেপ্টটা বুঝে যেতে হবে, সব জায়গায় কিন্তু মিনিং একই। কি মিনিং বোঝায় ডিভাইজার অফ জিরো? এই দেখো আমি শর্টকাটে লিখে রেখেছি, ভাষাতেও বলা যাবে, অসুবিধা নেই। দুটো ম্যাট্রিক্স নিলে তুমি, একটা ম্যাট্রিক্স এ একটা হচ্ছে বি, দুটোই নন জিরো ম্যাট্রিক্স। নন জিরো ম্যাট্রিক্স মানে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কিন্তু নন জিরো থাকতে হবে, সব জিরো হলে হবে না। তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্স নেওয়া গেল, জিরো নয় নন জিরো ম্যাট্রিক্স, গুণ করে দেখা গেল যে ম্যাট্রিক্সটা কি হয়েছে, তাদের মাল্টিপ্লিকেশনটা জিরো হয়ে গেছে। হতেই পারে দুটো নন জিরো ম্যাট্রিক্স, একটু আগে তো এক্সাম্পল দিলাম একটা, তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলটা যদি একটা জিরো ম্যাট্রিক্স হয়ে যায় তাহলেই কাজ কমপ্লিট। কি বলছে, দুটো ম্যাট্রিক্স যেখানে এ আর বি ম্যাট্রিক্স দুটোই নন জিরো, তাহলে তখন এ বিটা যদি নন জিরো, এ বি দুটো হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স, আর সরি এখানে ভুল লিখে রেখেছি, এটা জিরো হবে, জিরো হয়ে যায় যদি এইটা, দুটো ম্যাট্রিক্সের গুণফলটা যদি জিরো হয়ে যায়, অথচ এ আর বি দুটোই হচ্ছে নন জিরো ম্যাট্রিক্স, তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্সের যদি গুণফলটা জিরো হয়ে যায়, তখন আমরা কি বলবো, লেফট সাইডের এলিমেন্টটাকে বলি লেফট ডিভাইজার অফ জিরো, আর রাইট সাইডের এলিমেন্টটাকে বলি রাইট ডিভাইজার অফ জিরো। এবার এরকম ভাবে যদি বলি, তাহলে অনেকে বলবে যে স্যার আপনি ভুল পড়াচ্ছেন, ভুল বলছেন। অ্যাকচুয়ালি এরকম নয়, ডেফিনেশনটা কেমন হয়, যে এ ম্যাট্রিক্সটাকে লেফট ডিভাইজার অফ জিরো বলবো যদি এ একটা নন জিরো ম্যাট্রিক্স, সে বাংলায় শুনে নাও ভালো করে, এ একটা নন জিরো ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে লেফট ডিভাইজার অফ জিরো বলবো যদি এমন একটা বি ম্যাট্রিক্স পাওয়া যায়, একটা বি নন জিরো ম্যাট্রিক্স পাওয়া যায় যাদের গুণফলটা জিরো হয়। গল্প একই ঘুরে ফিরে। আবার বি একটা ম্যাট্রিক্সকে রাইট ডিভাইজার অফ জিরো তখনই বলবো যদি ইফ দেয়ার এক্সিস্ট, যদি একটা ম্যাট্রিক্স পাওয়া যায় এ সাচ দ্যাট এ ইন্টু বি ইজ ইকুয়াল টু জিরো। দুটো ম্যাট্রিক্স নন জিরো ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স নন জিরো ম্যাট্রিক্সের গুণফল যদি জিরো হয়ে যায়, তাহলে মাথায় রাখবে যে এটাকে লেফট ডিভাইজার অফ জিরো, বিটাকে রাইট ডিভাইজার অফ জিরো, ব্যাস গল্প শেষ। তাহলে ফাইন্ড আউট করতে হবে দুটো নন জিরো ম্যাট্রিক্স। আমি একটা এক্সাম্পল বইয়ে পেয়েছি, সেটা লিখেছি, সেটা হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 4, আর বি ম্যাট্রিক্স হচ্ছে 6 -4 -1 আর 3 2। এই দুটো গুণ করলে আমরা দেখছি জিরো ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো নন জিরো ম্যাট্রিক্স, এই দুটো নন জিরো আবার দারুণ বিশাল, চারটাই নন জিরো এলিমেন্ট, এখানেও চারটা নন জিরো এলিমেন্ট। এমনি আমরা ছোট ছোট করে করতেই পারি, তিনটে জিরো একটা ওয়ান, একটু আগে যখন করছিলাম ওরকমও নিতে পারি। তাহলে দুটো নন জিরো ম্যাট্রিক্স নিলাম, তাহলে আমি যদি বলি এ ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, লেফট ডিভাইজার অফ জিরো বলবো যদি কোনো একটা দেয়ার এক্সিস্ট বি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা খুঁজে পেয়ে গেছি বি ম্যাট্রিক্স, যাতে এ আর বি এর গুণফলটা কি হয়, জিরো ম্যাট্রিক্স হয়, তখন এটাকে আমরা বলবো লেফট ডিভাইজার অফ জিরো। আবার এই এক্সাম্পলটার রেসপেক্টে বি ম্যাট্রিক্সটাকে রাইট ডিভাইজার অফ জিরো বলবো যদি এই বি এর রেসপেক্টে একটা নন জিরো ম্যাট্রিক্স পাওয়া যায়, সেটা কত, এই যে নন জিরো বলছি বারবার, কিন্তু সেটা হচ্ছে এ, এই যে এইটা, কারণ এটা কিন্তু ডিটারমিনেন্ট জিরো আছে, সো এটা ডিটারমিনেন্ট জিরো, কিন্তু এটা নন জিরো ম্যাট্রিক্স, বোঝা গেল? সো সিঙ্গুলার ম্যাট্রিক্সের সঙ্গে গুলিয়ে ফেলো না এইটা। তাহলে কি এইটা ম্যাট্রিক্স পাওয়া, দেয়ার এক্সিস্ট ম্যাট্রিক্স সাচ দ্যাট এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো, তখন বিটাকে বলবো রাইট ডিভাইজার অফ জিরো, বোঝা গেল? তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে লেফট ডিভাইজার, ওই জন্য আমি লিখে রেখেছি এরকম, যে দুটো নন জিরো ম্যাট্রিক্স তাদের গুণফল যদি জিরো হয়ে যায় বাস, তাহলেই আমাদের হয়ে যাবে ওকে। তাহলে মোটামুটি আমাদের প্রথমের দিকের সমস্ত কিছু আমরা কমপ্লিট করে ফেললাম। এইবার তাহলে আস্তে আস্তে অঙ্কের দিকে আমরা ঢুকবো, এবং অঙ্কগুলো খুব জোর সহকারে করব। চলো অঙ্ক কিছু আটকাচ্ছে কিনা একটা একটা করে দেখি, সিমিলার টাইপ কোশ্চেন আছে। আচ্ছা, অঙ্ক কি আমাদের ভয় দেখাবে? অঙ্কদের আমরা ভয় দেখাবো বলেই দিয়েছি, প্রথম দিন থেকে বলছি যে অঙ্ক থিওরি ভালো করে জানলে অঙ্ক জলের মতো সহজ, আর ম্যাট্রিক্স তো আমরা তো ডন, ম্যাট্রিক্সে আমরা সব কিছুই জানি। তাহলে কি বলেছি, এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্সেস অফ সেম অর্ডার, দুটোই একই অর্ডারের ম্যাট্রিক্স, কোনো চাপ নেই, অর্ডার নিয়ে কোনো ঝামেলা নেই। তাহলে এ বলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ, এইটার কার কোনটার সঙ্গে ফর্ম হবে, তাহলে দেখে দেখেই বলে দেওয়া যাবে। তবুও আমি লিখছি যারা একদমই বোঝো না তাদের জন্য, এ প্লাস বি দিয়েছে আর তার সঙ্গে দিয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে গুণ করে দাও, গুণ করলে কত হবে, এ এ স্কোয়ার, আচ্ছা এ বি মাইনাস এ বি প্লাস বি এ আর মাইনাস বি স্কোয়ার, হ্যাঁ
এ বি আর বি এ কিন্তু যুক্ত করা যাবে না বা কেটে দেওয়া যাবে না, যদি কমিউট হতো তাহলে করা যেত। তাহলে এইটা কোনটাতে এক্সাম্পলে কোনটাতে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এটা প্লাস এ বিটা মাইনাস। এরা এদিক ওদিক হতে পারে, কেন? ম্যাট্রিক্স অ্যাডিশন তো আমরা তো জানি যে ম্যাট্রিক্স অ্যাডিশন কি কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ সবই আছে, তাহলে কমিউট করা যেতে পারে, তাহলে এদিক ওদিক হতে পারে, এটাকে এদিকে নিয়ে গেলাম এটাকে এদিকে নিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমাদের এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল, এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝা গেল? এটা সহজ জিনিস ছিল, কিছু নেই। আচ্ছা এরপরে চলে আসি, আচ্ছা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু আমি বারবার বলছি সিম্বলিক্যালি চলো, সিম্বলিক্যালি জানতে হবে, এরপর সিম্বল খুব জরুরি। একটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স দিয়েছে, খুব ভালো কথা, তার সাথে তার 3x3 অর্ডারের ম্যাট্রিক্স কেমন হবে? আচ্ছা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স সিম্বলিক্যালি এ কি দিয়েছে, এ ইজ ইকুয়াল টু এ আই জে। আচ্ছা এটা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, আচ্ছা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে 3x3 অর্ডারের ম্যাট্রিক্স আছে। তার সাথে সাথে আমি বলে দিই এটা কত, A11 A12, আমি একটু টাইম নিচ্ছি, যারা জানো তারা তো জানো, কোনো অসুবিধা নেই, তোমরা স্কিপ করে যাও। A13, আচ্ছা A21 A22 আর A23 আর A31 A32 আর A33, এই ম্যাট্রিক্সটাই তো, এটা সিম্বল মানে এটাই ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কি বলেছে, ওরা কিছু জিনিস বলে দিয়েছে, কি বলেছে, যে যখন আই আর জে, এই যে আই জে এগুলো, তাহলে আই জে যখন সমান নয় তখন বসাবো 1, আর আই জে যখন সমান মানে 0। আই জে সমান কোথায় কোথায় হচ্ছে, এই যেমন 1 1 ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি ডায়াগোনাল বরাবর, ওরা যেটা বলতে চাইছে যে ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো, এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কি 1 1 2 2 3 3, মানে আই ইজ ইকুয়াল টু জে, সব 0 বসাতে হবে, তাহলে এই ডায়াগোনাল বরাবর বসাবো 0। আর কি বলেছে, ডায়াগোনাল বাদে বাকি যত এলিমেন্ট আছে যেখানে সমান নয়, 2 1 সমান নয়, 3 1 সমান নয়, এগুলো সমান নয়, এই এলিমেন্টগুলো বসিয়ে দিয়েছে 1। তার মানে আমাদের আলটিমেট ম্যাট্রিক্সটা কত এলো, আলটিমেট ম্যাট্রিক্সটা এলো আমাদের এরকম 0 1 0 1 0 1। আর আচ্ছা কি বলছি, এটা 0 কেন করলাম, বাকি ম্যাট্রিক্সগুলো তো সব 1, এটা 1, আবার হচ্ছে কত, আর হচ্ছে 1 0, এই 1 1 0, এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা। ওকে, এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। ওকে চলো, তাহলে কেমন, ডায়াগোনাল বরাবর 0 বলে দিয়েছে, আর নন ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে নন 0। ওকে, এবার কি বলেছে, এ স্কোয়ার বের করতে বলেছে। এ স্কোয়ার কি, যা কিছু দেশ দুনিয়া যা কিছু বের করতে বলুক, এবার এ দিয়ে আমরা এ ম্যাট্রিক্স পেয়ে গেছি, আবার যা বের করতে বলুক কোনো অসুবিধা নেই। তাহলে এবার এ স্কোয়ার বের করব, তাহলে দেয়ারফর এ স্কোয়ার মানে এই ম্যাট্রিক্সটা দুবার, আচ্ছা 0 1 0 1 0 1 আর 1 1 0, এটা একটা এ স্কোয়ার বের করতে হবে। তারপর হচ্ছে 0 1 0 0 বারবার করে দিচ্ছি, 1 1 0 1 1 1 0, এটা গুণ করলে কত হচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে এইটার সঙ্গে এটাকে গুণ করলে কত হবে, আবার 0 করে রেখেছি কেন রে বাবা, আচ্ছা ওকে জাস্ট আ মিনিট, তাহলে এইটা হয়ে গেছে 1। তাহলে এইটার সঙ্গে যখন এটা গুণ করবো 0 0 1 1, মানে এটা হয়ে গেল 2। ওকে, তারপরে এইটার সঙ্গে এটা গুণ করলে 1। ওকে, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে 0 আর 1। ওকে, তারপরে একটা একটা করে করে দিচ্ছি, তারপরে এটার সঙ্গে এটাকে গুণ করলাম, এটাও 1 হয়ে গেল। আচ্ছা এবার এটার সঙ্গে এটাকে গুণ করলে 0 0 আউট হয়েছে, মানে এটা 2 আর এটা হচ্ছে 1, এটা 1 হবে একই রকম। ওকে, এবার এটার সঙ্গে এটা আবার, মানে গল্পটা হচ্ছে বুঝে গেছি, এটা 1 এটাও 1 এটাও 2 হবে, আর কিছু না। দেখো এটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে সবার সঙ্গে 0 0 মিলে যাচ্ছে 1 1, তাহলে এইটা আমাদের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আছে, আই দিয়েছে, এ দিয়েছে, 0 ম্যাট্রিক্স দিয়েছে, নান অফ দিস, তো নান অফ দিস আমাদের অপশন আছে, তাহলে নান অফ দিস আমাদের অপশন। অঙ্ক নিমেষে হবে, খালি টেকনিক বুঝলেই অঙ্ক নিমেষেই হবে, কোনো অসুবিধা নেই। এবার চলে আসছি পরের অঙ্কে। ওকে, পরের অঙ্ক কি বলছে, আচ্ছা এটা কিছুই নাই, স্কেলার মাল্টিপ্লের জন্য অঙ্কটা রাখা হয়েছে। এটা কি, যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়েছে 1/2 দিয়ে গুণ করলে, এখনই বললাম কি যে কোনো স্কেলার দিয়ে মাল্টিপ্লাই যদি করি কোনো ম্যাট্রিক্সকে, তাহলে সমস্ত এলিমেন্টে গুণ হয়ে যাবে। তাহলে সমস্ত এলিমেন্টকে 1/2, মানে প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে গল্প শেষ। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 1/2, এটা 1/2। আচ্ছা এটা হবে না, এটা তো হচ্ছে না, এটাও হচ্ছে না, কারণ প্রথমটাতেই 1/2 নেই, তাহলে এইটা দুটো অংশগ্রহণ করেছে। এবার 2 2 দুটোকে যদি হাফ দিয়ে ভাগ করে 1 1, এটা হচ্ছে 1, এটা 2 আছে, এটা তো 1 1 আছে, এটা অ্যান্সার হবে। এই যে একটা ক্রস হয়ে গেল,
তাহলে এরকম একটা করে এলিমেন্ট দেখলেই গল্প শেষ, একটা করে এলিমেন্ট যদি দেখো তাহলেই গল্প শেষ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এরপর চলে আসছি পরেরটাতে। এ আর বি দুটো ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। এ ম্যাট্রিক্সটা, আচ্ছা এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স, এটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলছে? এ বি ইকুয়াল টু বি এ হবে, নট ইকুয়াল টু এ মাইনাস বি ইকুয়াল টু বি মাইনাস এ, আর নান অফ অ্যাবাভ। তাহলে এ বি আর বি এটা বের করতে হবে, নাহলে তো কিছু হবে না। আর এ মাইনাস বি তে তো হবেই না, কারণ এ মাইনাস বি এখানে -2 বেরিয়ে যাচ্ছে, আর বি মাইনাস এ তে 2 বেরোবে। সো 2 - 2 ওখানে গল্প গেল না, এ মাইনাস, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এটা মুখে মুখে দেখেই বোঝা যাচ্ছে আবার। ওকে, আচ্ছা এবার আমরা করব এ বি আর বি এটা বের করব। তাহলে এ বি বের করি আগে, আর বি এটা বের করি। এ বি কত? এটা হচ্ছে 1 0 0 2, আর এইটা হচ্ছে 3 0 0 4। ওকে, আচ্ছা এইটার গুণ করতে হবে। তাহলে প্রথমে এটার সঙ্গে এটা গুণ করলে 3, এটার সঙ্গে এটা গুণ করলে 0, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলেও 0, আর এটার সঙ্গে এটা করলে 8। ওকে, সহজ একদম, ডায়াগোনাল ম্যাট্রিক্স গুণ করতে আবার কি। আর বি এ করতে হবে, তাহলে বি এ এইটার সঙ্গে 3 0 0 4, আর এইটার সঙ্গে 1 0 0 2। আসলে গল্পটা হচ্ছে এটা সমান হবে, সেটা আমি বুঝে গেছি, কিন্তু গল্পটা হচ্ছে তোমরা তো বুঝবে না। তোমাদের বুঝতে গেলে, বোঝাতে গেলে আমি যখন ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়াবো তোমাদের, তখন দুটো ম্যাট্রিক্স, দুটো ডায়াগোনাল ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কি হয় সেটা সাইডে কিছুই হয় না, শুধু মাল্টিপ্লিকেশন হয় কোথায়? এই ডায়াগোনাল ওয়াইজ, মানে এটার সঙ্গে এটা হবে, এটার সঙ্গে এটা হবে। দেখো এটাও বের করলেও একই হবে, জায়গা পরিবর্তন হলো কোনো অসুবিধা নেই। এইটার সঙ্গে এটা গুণ করলে এটা 3 হয়ে গেল, এটার সঙ্গে এটা গুণ করলে 0 হলো, আর এটার সঙ্গে এটা গুণ করলে এটাও 0, আর এটার সঙ্গে এটা করলে 8 হবেই, কারণ শুধু ডায়াগোনাল এলিমেন্টগুলো গুণ হয়, এটা 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 এটা। ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ম্যাট্রিক্স যখন পড়াবো তখন বুঝতে পারবে। তাহলে এইটা গেল, দুটো সমান। তাহলে এ বি ইকুয়াল টু বি এ তো আমাদের অপশনে আছে, তাহলে বাকিগুলো আর দেখারই দরকার নেই। এটা হয়ে গেল, এটা হলো না, আর নানা ব্যবহার তো গল্প নেই। তাহলে সিম্পল জিনিস ছিল, একদমই সহজ জিনিস, এগুলো তোমরা পারবে, কারণ আমি যে পার্টটা পড়াচ্ছি সেই পার্টটার রেসপেক্টে যে টাইপের কোশ্চেনগুলো পাচ্ছি সেগুলো নিয়ে নিচ্ছি। এরকম তো ব্যাপার নেই যে টাফ কোশ্চেন করব তোমাদের হার্ড, এরকম ব্যাপার নেই। মেন গল্প হচ্ছে আমাদের শেখা, একবার ভালো করে শিখে নিলে তারপর আর কোনো সমস্যা নেই। এবার চলে আসছে এই অঙ্কটা। আচ্ছা এই অঙ্কটা ভালো, অর্ডারের রেসপেক্টে দিয়েছে, এ ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা একটা একটা করে জিনিস বুঝতে হবে। এ ম্যাট্রিক্স এটা কত? একটা দুটো তিনটে রো, তাহলে তিনটে রো ইন্টু দুটো কলাম। এই ম্যাট্রিক্সটা কত? এটাও তিনটে রো, 3 ইন্টু 2, দুটো কলাম, আর এটা হচ্ছে দুটো রো একটা কলাম। তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স সেটা জেনে নিলাম। এবার বলছে আর ম্যাট্রিক্সেস, দ্য অর্ডার অফ, আচ্ছা অর্ডার কার বলেছে? অফ হচ্ছে 5a মাইনাস 3b এর সাথে ইন্টু সি, মানে ক্রস সি, আমি একটু আলাদা করে লিখছি, ক্রস সি। আচ্ছা এবার বোঝো, সিম্পল ভাবে এটা সহজে হয়ে যাবে। যখনই আমরা মাইনাস করছি, অ্যাডিশন বা সাবট্রাকশন, এই দুটো করলে ম্যাট্রিক্সটা তো সেম হতে হবে, সেম অর্ডারের হতে হবে, আমরা জানি। তাহলে সেম অর্ডারে আছে, বিয়োগ পসিবল বা যোগ পসিবল। তাহলে এই দুটো গুণ করে এই দুটো যা কাজ হয়েছে, এটা আবার কত? 3 × 3 অর্ডারেই থাকবে অবশ্যই। আর সিটা কত? সিটা হচ্ছে 2 × 1 অর্ডারে। তাহলে সিটা 2 × 1 অর্ডারে, এইটা আর এইটা তো মিলে গেছে, তাহলে মাল্টিপ্লিকেশন তো পসিবল। ইয়েস, মাল্টিপ্লিকেশন পসিবল, এটা দুটো সমান হয়ে গেছে। তাহলে মাল্টিপ্লিকেশন পসিবল, মাল্টিপ্লিকেশন হয়ে তাহলে এই দুটো বাদ চলে যাবে, তাহলে কত হবে? 3 × 1 অর্ডারের ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 3 × 1 অর্ডারের, এটা হয়ে যাবে কত? 3 × 1 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে 3 × 1 অর্ডারে আছে কিনা? 3 × 1, তাহলে 3 × 1টা অ্যান্সার। বোঝা গেল তো কিছু? এই দেখো, এইটা আমাদের এত চিন্তা করার দরকার নেই, কারণ যখন আমরা বিয়োগ বা যোগ করব তখন দুটো ম্যাট্রিক্স কি হয়? সেম অর্ডারের ম্যাট্রিক্সের মধ্যে হয় যোগ বা বিয়োগ। তাহলে সেম অর্ডার মানে কি? যত যোগ বিয়োগ 5 গুণ করেছি, 3 গুণ করেছি, ম্যাটার অফ ফ্যাক্ট নয়, অর্ডার তো চেঞ্জ হবে না, সেম অর্ডারই হলো, ওই জন্য 3 × 2ই দিলাম। আর সিটা তো আগে থেকেই ছিল 2 × 1 অর্ডারে, তাহলে দুটো মিলিয়ে আমি এই দুটো বাদ হয়ে গেল, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, তাহলে 3 × 1 অর্ডারে। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এবার চলে আসি তারপরের কোশ্চেনে, কি? ইফ এ এন্ড বি আর ম্যাট্রিসেস অফ সেম অর্ডার, ওকে, দেন, আচ্ছা এ প্লাস বি তার হোল স্কয়ার, আমরা তো অলরেডি পড়ে এলাম যে এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, ওখানে থাকে ab আর ba, তাহলে 2ab হয়েছে, মানে 2ab হয়ে গেছে, তার মানে কি? কমিউট করে গেছে। তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড না করলে এটা হবে না, মানে ab = ba হতে হবে। তাহলে এটা তো জলের মতো সহজ, এটা হচ্ছে ab = ba, মুখে মুখে হয়ে যাচ্ছে, এগুলো সহজ কোশ্চেন। আচ্ছা চলে আসি পরের কোশ্চেন। ও বাবা,
অর্ডারের রেসপেক্টে। দেখে নাও, ভালো কোশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ইফ দ্য অর্ডার অফ আ ম্যাট্রিক্স এ ইজ ইকুয়াল টু 4x3, খুব ভালো কথা। আচ্ছা ট্রাই করো, তোমরাও ট্রাই করো বসে, হ্যাঁ অঙ্কটা দেখতে দেখতে ট্রাই করো, দেখো আমার আগে হয়ে যাচ্ছে কিনা, পাচ্ছ কিনা। অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স বি ইজ ইকুয়াল টু 4x5 আর অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স সি 7x3 দিয়ে দিয়েছে, খুবই ভালো কথা। এইবার ওরা একটু পাকামু করে এখানে একটা ফর্ম দিয়েছে, এ ট্রান্সপোজ ক্রস বি তার ট্রান্সপোজ ক্রস সি তার ট্রান্সপোজ। যত বড়ই দিক, কোশ্চেন আসবে বলবে যত বড়ই দিক, আমি আছি নালে আমার স্যার আছে, অসুবিধা নেই, আর আমার মাইন্ড আছে, আমার ব্রেন আছে, করেই ছাড়বো, না করে ছাড়বো না। তাহলে চলো এটা করা যাক। কি বলছে, প্রথমে একটা একটা করে আমি একটু ঠান্ডা মাথায় জিনিস, যখন এরকম কিছু দেবে যদি মুখে মুখে করে নিতে পারো খুবই ভালো, মুখে মুখে হয়েও যায়। তবে আমি টেকনিকগুলো বলে দিচ্ছি, টেকনিক ইন দ্য সেন্স এটা কত অর্ডারের ম্যাট্রিক্স দিচ্ছে আমি সমান দিয়ে লিখছি, কিন্তু ওটা অর্ডার লিখছি। এটা হচ্ছে 4x3 অর্ডারের। আচ্ছা এ ট্রান্সপোজ লাগবে, তাহলে এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ হবে 3x4 অর্ডারের, হলো। আচ্ছা এবার চলে আসছি বিটা, বি ম্যাট্রিক্সটা, বি ম্যাট্রিক্সে যদিও আমাদের লাগবে না, তাহলে বি ম্যাট্রিক্স থাক, যদিও বলো বিটা কত অর্ডারের ম্যাট্রিক্স আছে, 4x5 অর্ডারের, তাহলে বি ট্রান্সপোজটাও বের করে রেখে দিচ্ছি 5x4 অর্ডারের ম্যাট্রিক্স। সিটা, সি এখানে আছে, সি হচ্ছে 7x3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে সি এর ট্রান্সপোজ করলে আমাদের 3x7 অর্ডারের ম্যাট্রিক্স। আচ্ছা তোমরা আবার বলতে পারো স্যার এটা আবার কি করছেন এগুলো, ট্রান্সপোজ করলে কি হয়ে যায়, ট্রান্সপোজ আমরা তো একটু পরেই শিখবো, এর পরেই শিখবো ট্রান্সপোজ করলে কি হয়, রো গুলো কলাম, কলামগুলো রো হয়ে যায় না। তাহলে এ ম্যাট্রিক্সটা যদি 4x3 অর্ডারের হয়, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা 3x4 অর্ডারের 100% হবে। তাহলে এই দুটো পেয়ে গেলাম, এগুলো সব বের করে নিলাম। এইবার আমাদের কে আটকায়, আমরা রাজা। চলো দেখি শুরু করা যাক, কি ম্যাট্রিক্স দিয়েছে ওই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ শুরু করা যাক। প্রথমে বলেছে এ ট্রান্সপোজ, ওকে, ক্রস বি, এইটা তার আবার হোল ট্রান্সপোজ, খুব ভালো কথা, ক্রস সি তার ট্রান্সপোজ, ওকে। তাহলে এ ট্রান্সপোজটা কত, এবার আমরা সুন্দর করে লিখবো। আচ্ছা এটা দিয়ে লিখি, এ ট্রান্সপোজ ক্রস বি, এ ট্রান্সপোজ কই 3x4 অর্ডারের, এইটার সাথে কার মাল্টিপ্লিকেশন হচ্ছে বিটা, বি কই, বি হচ্ছে 4x5, তাহলে এই দুটোর মাল্টিপ্লিকেশন প্রথমে হচ্ছে, এই দুটোর মাল্টিপ্লিকেশন হচ্ছে, এই দুটোর মাল্টিপ্লিকেশন হলে কি হবে, এইটা 4 আউট হয়ে যাবে, মিলে গেছে, 4 আউট হয়ে গেল। তাহলে কে পড়ে থাকলো 3 আর 5, তার আবার ট্রান্সপোজ দিয়েছে, খুব ভালো কথা। তাহলে এ ট্রান্সপোজ দিয়েছে ক্রস, এইটা সি তার ট্রান্সপোজ আমরা অলরেডি লিখে রেখেছি 3x7, তাহলে 3x7 এটা অলরেডি আছে। আচ্ছা এইটা কত বেরিয়েছে 3x5, কিন্তু তার ট্রান্সপোজ দিয়েছে, তাহলে এটা কত হয়ে যাবে 5x3 হলো, ক্রস এখানে কত আছে, এটা আছে 3x7, তাহলে এটাও 3x7 লিখে নাও, 3x7। এইবার 3 আউট হয়ে গেল, তাহলে এবার 3 আউট, এটা 3 আউট হয়ে গেল, তাহলে 3 আউট হয়ে গেলে কত 5x7 অর্ডারের ম্যাট্রিক্স। সহজ জিনিস, যত এরকম বানিয়ে দিক, যত কিছু ঘুরিয়ে দিক, আমাদের টেকনিক এরকম করবে, শর্টকাটে অনেক সময় মুখেও হয়ে যায়। আমি একটু ভেঙে ভেঙে বললাম কেন, দেখালাম জিনিসটা, একবার দেখে নিবে, তারপর মুখে মুখে এখানেই তুমি মুখে মুখে করে দিতে পারবে। তোমরা অনেকে ভাবছো যে স্যার এত কিছু লিখছেন কেন, এখানেই তো মুখে মুখে হয়ে যাবে। হ্যাঁ ঠিকই কথা, মুখে মুখেই হয়ে যাবে। তাহলে এটা মুখে মুখেই হয়ে যেত, আমি ভেঙে আরো দেখিয়ে দিলাম। এটা অ্যান্সার কত হলো, 5x7 অর্ডারের ম্যাট্রিক্স হলো, 5x7 অর্ডারের ম্যাট্রিক্স হলো, ওকে। এর পরের অঙ্কে চলে যাই আমরা। এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স দিয়েছে। আচ্ছা এবার কি বলেছে, আচ্ছা এডিশন আর সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন এগুলো বলেছে। আচ্ছা তাহলে আমরা আগে এইখানে লিখে নিই, এটা কত ক্রস কত অর্ডারের, এটা হচ্ছে 3x3 অর্ডারের, আর এটা কত 3টে রো 3 অর্ডার 4টে কলাম, তাহলে 4। আচ্ছা 3x3 আর 3x4 অর্ডারের অ্যাডিশন হয় না, সাবট্রাকশন হয় না, বিয়োগ যোগ হবে না, তাহলে অ্যাডিশন সাবট্রাকশন যেটাতে যেটাতে আছে ক্রস করে দাও, এটা হবে না, এটা হবে না। এবার বলছে এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে কি না, ওকে। এ বি আর কনফার্মেবল ফর মাল্টিপ্লিকেশন হতে গেলে কি, প্রথম ম্যাট্রিক্সটার কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো, হ্যাঁ হবে। তাহলে দ্বিতীয় ম্যাট্রিক্সটার প্রথম ম্যাট্রিক্সটার কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো, এটাও 3 মিলে গেছে, তাহলে এইটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে নানটা আমাদের যেতে হচ্ছে না, 3 নম্বরটা হয়ে যাচ্ছে। তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে যখনই আমরা দেখবো দুটোর রো আর কলাম আলাদা,
তখন আমরা অ্যাডিশন আর সাবস্ট্রাকশনে যাবই না। মাল্টিপ্লিকেশন যদি দেখবো যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার রো যদি সমান হয় তাহলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে যাচ্ছি। ওকে, দেখো কি বলেছে, এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার। ওকে, সব দিয়েছে। এ বলতে বলতেই কোশ্চেন চলে এসেছে, তখন আমি হাইলাইট করে রেখেছি না স্টার দিয়ে। দেখো কোশ্চেন কিভাবে আসতে পারে। তোমাকে বললো এ বিটা জিরো, দুটো ম্যাট্রিক্সের গুণফলটা জিরো, তাহলে কি এ বিটা জিরো হলে এটা এ ইজ ইকুয়াল টু জিরো নেসেসারি? না, নট নেসেসারি। বি ইজ ইকুয়াল টু জিরো নেসেসারি? না, নট নেসেসারি। তাহলে চোখ বন্ধ করে ক্রস, এটাও ক্রস। এবার কি বলছে, নাইদার এ নর বি ইজ আর নাল ম্যাট্রিক্স। না, এ বি নাল ম্যাট্রিক্স হতেও পারে। তাহলে এখানে বলছে না এ ও এ জিরো, না এ আর বি নাল ম্যাট্রিক্স হবে না, মানে নন জিরো ম্যাট্রিক্স হবে। এইটাও নেসেসারি নয়, জিরোও হতে পারে। তাহলে তিনটেই কিন্তু হচ্ছে না। এ ইজ ইকুয়াল টু জিরো বলা যাবে না, বি ইজ ইকুয়াল টু জিরো বলা যাবে না, আবার হতেও পারে। এখানে এরা বলছে যে এ নন জিরো বিও নন জিরো, তাহলে সেটাও বলা যাবে না, বলা যাবে না এ বি থেকে। তাহলে সব কেস এ বি ইজ ইকুয়াল টু জিরো থেকে কোনো কনক্লুশন টানা যাবে না। তাহলে এখানে নান অফ অ্যাবাভ, একদম ট্রু, নান অফ অ্যাবাভ। বোঝা গেল? হ্যাঁ, তাহলে অবশ্যই দেখবে যে কি বলেছে, বলার উপর ডিপেন্ড করছে। আবার যদি বলতো যে এইখানে, হ্যাঁ এইখানে যদি বলতো যে হুইচ অফ দ্য ফলোয়িং পসিবিলিটিস আর হ্যাপেন বা পসিবল, তখন কিন্তু গল্পটা আলাদা হয়ে যেত। বলতো যে নিচের কোন পসিবিলিটিসটা সম্ভব, তখন কিন্তু সবগুলোই সম্ভব, তখন তিনটে অ্যান্সার হতো। তখন এখানে অল অফ দিস বলতো। পসিবিলিটিস ঠিক আছে, কিন্তু কনফার্ম আমরা বলতে পারবো না। ঠিক আছে, ওকে। এইবার চলে আসছি পরেরটাতে। কি বলেছে, এ আর বি আর নন নাল। আচ্ছা, নন নাল, নন জিরো ম্যাট্রিক্স বলে দিয়েছে। নন নাল ম্যাট্রিক্স সাজ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এ বি ইজ ইকুয়াল টু জিরো বলেছে। আবার বলেছে দুটো নন নাল ম্যাট্রিক্স, ওরা তো আগে থেকেই কনফার্ম করে দিচ্ছে যে নন নাল ম্যাট্রিক্স। ওকে, তাহলে দুটো নন নাল ম্যাট্রিক্স এর গুণফল জিরো। দুটো নন নাল ম্যাট্রিক্স এর গুণফল জিরো মানে ডিভাইজার অফ জিরো। কিন্তু ডিভাইজার অফ জিরো এখানে কি কিছু বলছে? চলো দেখা যাক। এবার বলছে যদি এ বিটা জিরো হয় তাহলে বি এটাও জিরো হবে না, নট নেসেসারি। এ বি জিরো হলে বি এ জিরো হবে, এটা কোনো নেসেসারি নয়। আমরা একটা এক্সাম্পল দেখালাম যেখানে এ বিটা জিরো বাট বি এটা জিরো হলো না, তাহলে এখানে এটা নেসেসারি নয়, নন নাল ম্যাট্রিক্সে। আচ্ছা, এ বি নট ইজ ইকুয়াল টু বি এ হবে, সেটাও নেসেসারি নয়, তাহলে সেটাও বাদ। ওকে, এবার বি এ নট ইজ ইকুয়াল টু জিরো, সেটাও নেসেসারি নয়। এ বি ইজ ইকুয়াল টু জিরো হলে বি এ নন জিরো হবে, কে বলেছে? না, হতে পারে না। তাহলে একটাই হবে। আচ্ছা, এটা তো একদম হেসে খেলে হয়ে যাবে। কি বলেছে, এ বিটা অলরেডি নাল ম্যাট্রিক্স আছে, তাহলে তার সঙ্গে এ গুণ করলে অবশ্যই নাল ম্যাট্রিক্সই হবে। তাহলে এটাই অ্যান্সার, সিটা এখানে অ্যান্সার একদম জলজল করছে। কিন্তু বাকি পয়েন্টগুলো দিয়ে কিন্তু বোকা বানানোর একটা চেষ্টা করছে। ওই যে আমি পয়েন্টগুলো ওখানে দেখিয়ে দিলাম, স্পেশাল পয়েন্টগুলো ম্যাট্রিক্সের, সেটা কিন্তু দেখে নিয়ে এখানে দেখো আর আটকাবে না। তাহলে যত জিনিস মাথায় থাকবে, থিওরি মাথায় থাকলে কোশ্চেন সলভ এমনিতেই হয়ে যাবে। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল, দারুণ কোশ্চেন ছিল। এবার চলে আসছি এর পরের অঙ্কে। If A is equal to 0, B is equal to 0 are two matrices, then আচ্ছা এক্সিস্টেন্স নিয়ে কথা বলছে, এক্সিস্টেন্স নিয়ে কথা বলছে। এবার এক্সিস্টেন্স নিয়ে কথা বলছে মানে এদের অর্ডার আমাদের চেক করতে হবে। এটা হচ্ছে 2x3 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3x2 অর্ডারের ম্যাট্রিক্স। দেখতে পাচ্ছ তোমরা? এই ম্যাট্রিক্সটা মানে এইরকম ফর্মেই তো আমি ওখানে এক্সাম্পল দিয়ে রেখেছিলাম। যদি একটা 2x3 আর 3x2, তাহলে কি 3 3 বাদ দিয়ে 2x2 অর্ডারের এ বি হবে। আর আবার উল্টো দিক থেকে যদি দেখি তাহলে কি উল্টো দিক থেকে দেখলে কেমন হবে, বি এর কলাম হচ্ছে 2 আর এর রো হচ্ছে 2, তাহলে মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ক্লিয়ার হলো। তাহলে এ বি আর বি এ দুটো এক্সিস্ট করবে, যেখানে এ বি আর বি এ দুটো এক্সিস্ট করছে। আচ্ছা, এখানে আবার অনেক কোশ্চেন দিয়েছে। ওহো, এ বি এক্সিস্ট করছে, বি এ ডাজ নট এক্সিস্ট। না, দুটো এক্সিস্ট করছে, এতটুকু কনফার্ম হয়ে গেছে। দুটো এক্সিস্ট করছে এতটুকু কনফার্ম, মানে এই দুটো বাদ। এইবার তোমাকে পয়েন্ট দিয়েছে কি এ বি ইজ ইকুয়াল টু বি এ, এইটা চেক করতে হবে। তাহলে এইটা চেক করতে হবে, না হলে এখানে তো বলতে পারবে না দুটোই এক্সিস্ট করছে, এখানেও বলছে। এবার এ বি ইজ ইকুয়াল টু বি এ আমাকে দেখাতে হবে। তাহলে এ বি ইজ ইকুয়াল টু বি এ যদি দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। তার মানে এটার এবার গুণ করে আমাকে দেখতে হবে, নাহলে আদারওয়াইজ কিভাবে বলবো। ওকে, তাহলে এই ম্যাট্রিক্সটা কত বলছে, -2 0। আচ্ছা, এটা তো এমনি আমরা নর্মালি দেখলেও হয়, তবুও দেখছি, ঠিক আছে। আর 1 2 3,
আর এখানে বিটা গুণ করি, তাহলে কত হবে? আচ্ছা, নালে আমরা এরকম করেও দেখতে পারি, একটা একটা পয়েন্ট চেক করলেই হয়ে যাবে, একটা করে পয়েন্ট চেক করলেই আমরা সেখান থেকে কনক্লুশন টানতে পারি। আচ্ছা, এখানে দেখো এখানে কত বলেছে? 0 1 2 3 আর 1 -1। আচ্ছা, এটা এখান থেকে এটা গুণ করি, তাহলে এটা কোন হলো 0, এটাও 0 হয়ে গেছে, তাহলে এটা 1। তাহলে প্রথম পয়েন্ট, আচ্ছা এটা এবি, এবির প্রথম পয়েন্টটা কত হয়ে গেল? এবির, আচ্ছা সরি 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 সরি, কান ধরছি, গুণ করতে গেলে তো আমাদের বোকা বানিয়ে দিল। গুণ করতে গেলাম মানে আমরা বোকা হয়ে গেলাম, আমার মাথায় আসেনি তখন হট করে, তার জন্য বলছি সরি সরি সরি, কান ধরছি আমি। কেন? আরে এ আর বি গুণ করলে, ভালো করে বোঝো এটা কেন করতে গেলাম আমি, এটা তো হবে না। কেন হবে না বোঝো? গুণ করতে গিয়ে কিন্তু মাথা আমি জিভ কামড়ে ফেলেছি যে না, এটা গুণ করা তো দরকারই নাই। কেন? এ বি ম্যাট্রিক্সটা কত ক্রস কত অর্ডারের? এ বি মানে 2 × 3 2 অর্ডারের। আর বি এ ম্যাট্রিক্সটা কত অর্ডারের? 3 × 2 অর্ডারের। বি এই যে 2 2 বাদ গেল, তাহলে 3 × 2 অর্ডারের। 2 2 মিডিলে বাদ, একটা 3 × 2 অর্ডারে আর একটা 2 × 3 অর্ডারের ম্যাট্রিক্স কোনোদিন ইকুয়াল হতে পারে? ইকুয়াল হতে গেলে তাদের সমান হতে হবে, অর্ডার সেম হতে হবে, তারপর তো এলিমেন্ট সেম হতে হবে। তো এটা 2 × 2, এটা 3 × 3, কোনোদিনই সমান হতে পারে না। সো আমাদের এটা ক্লেভারলি অ্যান্সার অনেক আগেই দিতে হতো, আমি ভুল করেছি, তার জন্য সরি সরি সরি, 3বার সরি। ওকে, তাহলে দেখো এই যে ছোট্ট ছোট্ট জিনিস, মাথা খুলবে কখন? যখন তুমি কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করবে, তার আগে থিওরি জানতে হবে। তাহলে এই অঙ্কটা বোঝা গেল, ক্লিয়ার হয়ে গেল, এইটা দিয়ে এরকম করে কিন্তু কোশ্চেন আস করতে পারে। ওকে, আচ্ছা সহজ কোশ্চেন এগুলো। ওকে, এ আর বি দুটো স্কোয়ার ম্যাট্রিক্স অফ সেম অর্ডার, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? আচ্ছা, কোনটা ট্রু? এখানে ফার্স্ট একটা একটা করে, কোনো কমিউটেটিভ কিছু বলেনি। প্রথমে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2a + b স্কোয়ার, এটা হবে না, ইন জেনারেল হয় না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও গুণ করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না। আবার এইটা গুণ করলে এটাও হবে না। স্যার কেন এরকম বলছেন হবে না হবে না? আরে এটা গুণ করলে এ বির টার্ম থাকবে, তো বোঝা যাচ্ছে কি না? এ বি আর বি এর টার্ম থাকবে, মাইনাস প্লাস হতে পারে। এখানে তো ম্যাট্রিক্সে কাজ করছি, কমিউটেটিভ বললে তারপর হবে। তাহলে উপরের কেসগুলো হচ্ছে না, তাহলে উপরের কেসগুলো হচ্ছে না বলে তো নিচের কেসটা এমনিতেই হয়ে যাবে। তাহলে নিচের কেসটা ট্রু। এবার তোমরা বলবে স্যার এমনিতে ট্রু মেরে দিচ্ছেন, দেখাচ্ছে না, না দেখে নিতে পারো, এটা গুণ করলে কত হবে? আচ্ছা এ বি তাহলে ইকুয়াল টু, এটা কি এ স্কোয়ার মাইনাস কত এ বি, আচ্ছা প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার, আর এটা উল্টে দিয়েছে আবার, তাহলে কত হবে? প্লাস এ স্কোয়ার, আচ্ছা প্লাস এ বি মাইনাস বি এ, আচ্ছা কেটে যাবে, ঠিক আছে হয়ে গেছে, আর মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এই দেখো এ বি আর এই কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ ঠিক আছে, এ বি আর এই মাইনাস এ বি কেটে গেল, আর বি এ আর মাইনাস বি এ কেটে গেল। ওকে, তাহলে কত থাকলো? এটা হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, ঠিক আছে। এটা তো এমনিতেই অপশন হয়ে যাবে, আমরা ক্যালকুলেট, তবু আমি দেখিয়ে দিলাম। এই তিনটে যখন হচ্ছে না, এটা হবেই 100%, এখানে ভাবারই দরকার নেই। ওকে, আচ্ছা তাহলে এরপরে চলে যাচ্ছি 24-এর নম্বর। আচ্ছা 24-এর দাগের, আচ্ছা আবার অর্ডারের অঙ্ক দিয়েছে, এত কেন দিচ্ছিস বাবা অর্ডারের অঙ্ক? আমি তো নিয়েছি এ বি আর সি, এ বি আর সি ম্যাট্রিক্স। আচ্ছা এ ম্যাট্রিক্সটা কত? এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা রো 3টে কলাম, তাহলে একটা রো 3টে কলাম, ওকে। বি ম্যাট্রিক্সটা 3 × 3 অর্ডারের, ওকে। আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3টে রো একটা কলাম। এইবার প্রথমে এই দুটো গুণ করেছি, তাহলে এইটা কমন গেছে, এটা বাদ, এই দুটো থেকে এইটা কমন গেছে, এটা বাদ, তাহলে কি পড়ে থাকবে? 1 × 1 অর্ডারের ম্যাট্রিক্স পড়ে থাকবে। তাহলে অর্ডার ফাইন্ড আউট করতে বলেছে, তাহলে প্রথমে এই দুটো যখন এ বি গুণ করলাম তখন 3 × 3 ম্যাট্রিক্সটা হলো 1 × 3 অর্ডারে, আবার এর সঙ্গে সি এর সঙ্গে গুণ করলে 3 3 আউট হয়ে গেল, তাহলে 1 × 1 অর্ডার, তাহলে 1 × 1 অর্ডারটা অ্যান্সার, কিছু ছিল না, সহজ। আচ্ছা চলে আসছি এর পরের অঙ্কে। ও হো হো, এটা বের করতে দিয়েছে, এটা তো করতে হবে, এটা দিয়ে কেউ করতে পারে, তোমরাই করতে পারবে। এফ অফ এক্স ইকুয়াল কত? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7 ইজ ইকুয়াল টু কত? এ 3, এটা দিয়ে দিয়েছে এফ অফ এ। আচ্ছা এরকম ফাংশন দিয়ে কিন্তু অনেক সময় দেয়, ঠিক আছে। তাহলে ফাংশন দিয়ে দিলে তেমন ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ফাংশনটা কি? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 7। যদি এটা হয় তাহলে এফ অফ এ কত হবে, এক্স এর জায়গায় এ বসে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস 7। যখনই ম্যাট্রিক্স হয়ে যায় তখন 7 তো আর 7 থাকে না, 7 ইন্টু আই হয়ে যায়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে এটা বের করতে গেলে কি হবে, এ স্কোয়ার বের করতে হবে আমাদের, এ স্কোয়ার বের করতে গেলে এইটা নিতে হবে। তাহলে কত, এবার এটা বের করি, 3 1 -1 2, 3 1 -1 2, এই ম্যাট্রিক্সটার সঙ্গে আবার 3 1 -1 2, তাহলে এটা করলে কত হবে, এটা গুণ করলাম, 3 3 9, 1 বিয়োগ মানে 8। ওকে, এটার সঙ্গে এটা গুণ করলাম 3 5, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলাম -3 -2 মানে -5, আর এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে কত হলো, এটার সঙ্গে এটা গুণ করলাম তাহলে -1, তাহলে এটা হয়ে গেল 4 মানে 3। এইটা বেরিয়ে গেল, এটা বেরিয়ে গেল মানে আমাদের কাজ হয়ে গেল। তাহলে এইবার আমরা কি করব, এইটার মান এখানে বসিয়ে দিই, 8 5 -5 আর 3। ওকে, মাইনাস 5, এ কে 5 দিয়ে গুণ করে বসাও, তাহলে এ কে 5 দিয়ে গুণ করে বসালে কত হবে 15, যদিও এগুলো পাতি জিনিস, 3 5, এটা 5, আর এখানে হচ্ছে -5, আর এটা হচ্ছে 10, এটা হয়ে গেল। আর এইবার হচ্ছে প্লাস 7 ইন্টু আই মানে 7007। এইবার ক্যালকুলেশন করে দেখো তাহলে কত হচ্ছে, সেখান থেকে বলে দিতে পারবো। আচ্ছা 8 আর 7, 8 7 15, 15 -15 মানে 0, 5 আর 5 5 0 5 আর -5 0, -5 আর এখানে 0 আছে, -5 -5 -5 -0, আর এখানে 3 7 3 10 -10 0, নাল ম্যাট্রিক্স। তাহলে আমাদের নাল ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম, নাল ম্যাট্রিক্স। যদি তোমরা মুখে মুখে করতে পারো খুবই ভালো, এটা মুখে মুখে বলতে এই ক্যালকুলেশনটা অনেক সময় অনেকে মুখে মুখে করে দেয়, তবুও এই স্কোয়ারটা তোমাকে বের করতেই হবে। তারপরে আমি স্লোতে করালাম, তোমরা ফার্স্টে করবে। তাহলে এই হলো নাল ম্যাট্রিক্স, তাহলে নাল ম্যাট্রিক্স বেরিয়ে গেল। তাহলে এই টাইপের অনেক রকমের কোশ্চেন, আমি কিছু কোশ্চেন বেছে দিয়েছি, ঠিক আছে, তারপরেও এক্সট্রা, এবং এগুলো কোশ্চেন সহজ হবে, তোমরা সকলেই দেখেই পেরে যাবে, বা স্কিপ করে দিচ্ছি স্যার এটা কোশ্চেন কেন করাচ্ছেন। দেখো এই রিলেটেড কোশ্চেন, সেই রিলেটেড ওয়েতে আমি করাচ্ছি, যেগুলো অঙ্ক করালাম, যে টাইপের অঙ্ক করালাম, তোমরাও এরকম প্রত্যেকটা যখন ফেয়ার করবে বা যা কিছু করবে সেটা কিন্তু রিলেটিভ ওয়েতেই করবে। আমি তো নোটগুলো দিয়ে দিচ্ছি, তাহলে নোটগুলো তোমরা তো জেরক্স করে নিতে পারবে, জেরক্স করে সেগুলোতে সুন্দর করে লিখে নেবে, এক্সট্রা কোশ্চেন পেলে এক্সট্রা পেজ অ্যাড করে দেবে, বাস। আপাতত পরে ফেয়ার করবে, দেখা যাবে পরীক্ষার সামনে। তাহলে এইভাবে করে আমি প্রত্যেকটা রিলেটেড ওয়েতে, এই রিলেটেড যা যা কোশ্চেন আছে সেগুলো আমরা ডিসকাশন করতে থাকি, ঠিক আছে, আমাদের ডিসকাশন গ্রুপে আমরা ডিসকাশন করতে থাকি, পড়তে থাকি, এবং সামনের দিকে এগোতে থাকি। অবশ্যই সমস্ত কিছু পজিটিভ ওয়েতেই হবে। এবং আমি এই ম্যাট্রিক্সটাও কন্টিনিউশন করছি, অ্যানালাইসিসের ভিডিও আসতে চলেছে, অ্যানালাইসিসটাও কন্টিনিউ করে দেবো, আর সেট থিওরির ভিডিও, দুটো গ্রুপ থিওরি আমাদের প্যারালালি চলতে আছে, ঠিক আছে, সেট থিওরি আর অ্যানালাইসিসের ভিডিও কিন্তু আসতে থাকবে, ওটাও চলতে থাকবে। তাহলে সবগুলো চলুক, যে পার্ট এ এটা ধরেছি সেটা একদম তাড়াতাড়ি নিমেষে শেষ করতে হবে। ওকে, তারপর পার্ট বিতে যাব, ঠিক আছে। তাহলে তোমরা পড়তে থাকো, আমি খাটছি, যথেষ্ট খাটছি, এই দিন রাত জেগে, দেখতেই পাচ্ছ অবস্থা, হ্যাঁ গলা কোনো সময় আটকে যাচ্ছে, যাই হোক, কিন্তু দিন রাত জেগে খাটছি, এই খাটনির ফল যেন পাওয়া যায়, ঠিক আছে। তোমাদের কিছু বেটার হোক, এবং আমরা সকলে মিলে এইভাবে সামনে দু হাত ধরে এগিয়ে যাই, ঠিক আছে। পথ যতই কঠিন হোক, সামনে যখন এগিয়ে যাওয়া হবে তখন সফলতা আসবেই। থেমে গেলেই সমস্যা, থেমে গেলেই লস, আর থেমে গেলেই কি কোনো অপশন নেই। তো আজকে যদি আমি ভাবি যে আমার এই পরীক্ষাটাতে হবে না, আমি প্রিপারেশন নেইনি, আমার হবে না, তো হবে না, তো না, তো কোনো গল্পই নেই, না তো আছেই। তুমি পরীক্ষায় বসো আর না বসো তবুও নেগেটিভটা তো আছেই, কিন্তু পরীক্ষায় যদি বসো আর এই 2 মাস খাটো, তাহলে তোমার কিন্তু হতেও পারে, চাকরিটা হতেও পারে। তাহলে হায়ের অপশনটা আছে, 2টো অপশন আছে। তুমি যদি আগে থেকে ভেবে নাও হেরে যাও, পরাজিত হয়ে যাও, তাহলে আর কোনো অপশনই নেই। আর যদি ভাবো না, যতটুকু সময় আছে, ঈশ্বর আমাকে যতটুকু টাইম দিয়েছে, এই টাইমের মধ্যেই আমি বেস্টটা দেবো, আফসোস করে লাভ নেই। যে 1 বছর আগে শুরু করতে পারতাম, ভাবছিলাম তো যে পরীক্ষাটা হবে, কি যে করলাম, ভুল ডিসিশন নিয়ে নিয়েছি। আরে ভুল ডিসিশন বলে লাইফে কিছু হয় না, সব কিছু লাইফ শেখায় শুধু, ঠিক আছে। তো গল্প হচ্ছে যে তুমি এখন তোমার খালি টার্গেট এটাই, আমার কাছে যে টাইমটা আছে সেই টাইমটা আমি পড়বো এবং আমার বেস্টটা দেবো, এখানে কোনো রকমের নেগেটিভিটি নেই। যতটুকু টাইম আছে, যতটুকু আমার হাতে আছে, যে পার্টগুলো আমি ভালো করে আছি সেগুলো আমাকে করবো। আর যে পার্টগুলো করা নেই, আমি তো কিছু পার্ট করাচ্ছি, হেল্প করে দিচ্ছি, অসুবিধা নেই। আর যে পার্টগুলো করা নেই সেগুলোও তৈরি করার মেন্টালিটি রাখবো,
হ্যাঁ, মনের ভেতর থেকে জয় আনো, মনের ভেতর থেকে পজিটিভিটি আনো, যে হ্যাঁ যাই হোক, পথ যেমনই হোক, পিছনে হাঁটবো না যতদূর দেখা যাক। এই যে এইভাবে যদি করে সামনে এগিয়ে যাও, হ্যাঁ, তুমি সফল হবে কি না জানি না, বাট মনের মধ্যে যে পজিটিভিটি না, তোমাকে লাইফে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আর ডায়লগ দিচ্ছি না, কিছু দিচ্ছি না। আজকের ভিডিওটা, আজকের ক্লাসটা এতটুকুই থাক। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নেক্সট ক্লাস এটারই কন্টিনিউয়েশন হবে, এবং ম্যাট্রিক্সটা আমাদের তাড়াতাড়ি শেষ করে আমাদের র্যাঙ্কে ঢুকতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট পার্টটা আমি পড়াবো ম্যাট্রিক্সের। ওকে, ঠিক আছে, চলো, বাই।